স্বর্গের বাগানে ঢুকতে চাইবে। আর আমরা দেখি যে যিশু স্বেচ্ছায় তার জীবন দিলেন তার মহান পিতার ইচ্ছা অনুযায়ী। এই তরবারিটা তার উপরে পড়েছিল, আর সেজন্য স্বর্গে সেই দিন থেকেই স্বর্গের বাগানের সেই দরজাটা তখন খুলে গেল। স্বর্গের দরজা শুধু খ্রিস্টানদের জন্য নয়, বিশ্বাসীদের সবার জন্য। দেখলেন? আর যিশু বলেছেন, আমি হলাম দরজা। তিনি বলেছেন, আমি দরজা। তোমরা ঈশ্বরকে চিনতে চাও, স্বর্গকে দেখতে চাও, তোমরা ঈশ্বর সম্পর্কে জানতে চাও, আমি হলাম দরজা। যিশু এই তরবারিটাকে তার ঘাড়ে পড়তে দিয়েছিলেন। তাহলে এখানে পরোক্ষভাবে ক্রসের কথা বলা হয়েছে। এবারে অন্য বিষয় নিয়ে বলি। বাইবেলে ক্রস নিয়ে এমন অনেক পরোক্ষ মন্তব্য আছে, এছাড়াও ক্রস নিয়ে অনেক প্রত্যক্ষ মন্তব্য আছে। শুধু ক্রসের কথাই বলছি, আর কিছু না, ঠিক আছে? এখন আরেকটা উদাহরণ, এটা সেই বিখ্যাত গল্প আমাদের বিশ্বাসীদের সবার পূর্বপুরুষকে নিয়ে, ইব্রাহিম। এ ব্যাপারে কিছু কথা বলি। অনেকে হয়তো এটা জানে না যে খ্রিস্টান আর মুসলিম এক অন্যের ভাই। খুব কম লোকই এটা জানে। আসলেই ভাই। এটা কিন্তু আপনাদের খুশি করার জন্য বলিনি, না, সত্যি বলছি। খ্রিস্টানরা হলো ইব্রাহিম নবীর আধ্যাত্মিক উত্তরসূরি আইজ্যাকের মাধ্যমে। মুসলিমরা তারাও ইব্রাহিমের আধ্যাত্মিক উত্তরসূরি, মাধ্যম আইজ্যাক। না, সরি, ইসমাইলের আরেক ভাই, সে হলো আইজ্যাক। তাহলে মুসলিম, খ্রিস্টান, আমরা সবাই এসেছি ইব্রাহিম থেকে। তারা দুই ভাই, তবে আপন ভাই না, তারা সৎ ভাই। তাদের দুইজনের মা আলাদা। তাই যখন মুসলিমদের ভাই বলছি, এটা আপনাদের খুশি করার জন্য না, আমরা আসলেই ভাই। আপনাদের আধ্যাত্মিক পূর্বপুরুষ হলেন ইব্রাহিম, নবী ইব্রাহিম, আর আমাদের আধ্যাত্মিক পূর্বপুরুষ তিনিও নবী ইব্রাহিম, একই মানুষ, ঠিক আছে? প্রথমে এটা বলে নিলাম, এরকম বিভিন্ন জায়গা থেকেই কথা বলবো। আমি খুব সিরিয়াস টিচার নই, ইন্টারেস্টিং কিছু থাকলে সেগুলো বলবো। আচ্ছা, এবারে আমরা ইব্রাহিমের জীবনটা দেখি। ইব্রাহিম, তাকে একবার ঈশ্বর পরীক্ষা করেছিলেন তার পুত্রের মাধ্যমে, আইজ্যাক। আমি জানি আপনাদের অনেকেই বাইবেল সম্পর্কে জানেন না, সেজন্য মাঝে মধ্যে আমি ব্যাখ্যা করব, কারণ আমি জানি আপনাদের প্রত্যেকেই পবিত্র বাইবেল পড়েননি, কেউ কেউ হয়তো পড়েছেন। আসলে আমি এখানে খুব বিস্তারিত বলবো না, ঘটনাটা আপনাদের সংক্ষেপে বলছি। ইব্রাহিমকে ঈশ্বর উর নগরী থেকে চলে যেতে বলেছিলেন, কারণ সেটা পাপের নগরী ছিল। উর শহরটা ইরাকে বস্রার কাছাকাছি। আমি সেখানে গিয়েছি, জায়গাটা একটা মরুভূমি, সেখানে এখন কেউ থাকে না। তাই এটা যেহেতু পাপের নগরী, ঈশ্বর তাকে বললেন উর নগরী ছেড়ে চলে যেতে। তোমাকে এর চাইতে ভালো জায়গার সন্ধান দেব, এর চাইতে ভালো নগরী, ভালো স্থান। নবী ইব্রাহিম সবই জানতেন, তারপরে তিনি ঈশ্বরের কথা শুনে চলে গেলেন। ঈশ্বর তার প্রতিশ্রুতি তখনই পূরণ করলেন না, অনেক সময় নিলেন। ইব্রাহিম অনেক আগে সারাকে বিয়ে করেছিলেন, আর সারার গর্ভে তাদের কোনো সন্তান হয়নি। ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি তোমাকে সন্তান দেব অনেক। আকাশের তারা দেখো, সেখানে কি অনেক তারা দেখছো না? তেমনি তোমার অনেক সন্তান হবে। সাগরের পাড়ের বালি দেখেছো, তেমনি তোমার অনেক সন্তান হবে। কিন্তু অনেকদিন তিনি নিঃসন্তান ছিলেন। তারপরও তিনি ঈশ্বরকে বিশ্বাস করেছেন, তিনি বিশ্বাস হারাননি, বুঝলেন? ঈশ্বরকে বিশ্বাস করেছেন। তারপর অনেক দিন পার হয়ে গেল, কোনো সন্তান হলো না। তখন ইব্রাহিম হতাশ হয়ে গেলেন। আর তখনকার দিনে একজন লোক একাধিক মহিলাকে বিয়ে করতে পারত বারবার, এমনকি তারা তাদের দাসীদেরকেও বিয়ে করতে পারত। তখনকার দিনে এ ব্যাপারে কোনো বিধিনিষেধ ছিল না, ঠিক আছে? তখন ইব্রাহিমের স্ত্রী তাকে বললেন, আপনি কেন আপনার একজন দাসীকে বিয়ে করছেন না? তাহলে আপনার সন্তান হবে। তখন ইব্রাহিম মিশরের এক দাসীকে বিয়ে করলেন, তার নাম ছিল হাজেরা। হাজেরার গর্ভে যে সন্তান হলো তার নাম ইসমাইল। আর তারপর ইব্রাহিমের একটি পুত্র সন্তান হলো ঈশ্বরের কথা অনুযায়ী, ঈশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী। আর তার প্রধান পত্নী সারা গর্ভবতী হলেন, আর তিনি আইজ্যাকের জন্ম দিলেন। চিন্তা করেন, এতদিন পরে এই পুত্র সন্তানকে পেয়ে ইব্রাহিম কেমন খুশি হয়েছেন। চিন্তা করেন, আপনি বিবাহিত, আর ধরেন 20-25 বছর ধরে নিঃসন্তান। ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি কথা দিয়েছেন। ধরেন আপনি খুব ধনী বড় লোক, আপনি চলে গেলে কে উত্তরাধিকার হবে আপনার?
তারপর এত কিছুর পরে 20-25 বছর ধরে তখন আপনার স্ত্রী গর্ভবতী হলেন, একটা পুত্র সন্তান হলো, সেই ছেলেকে আপনি কতখানি ভালোবাসবেন? অনেক দিন এই ছেলের জন্য অপেক্ষা করেছেন। ইব্রাহিমের ক্ষেত্রে তেমনটাই ঘটেছিল। তাই তিনি আইজ্যাককে খুব বেশি ভালোবাসতেন, তার ছেলে। তারপর একদিন কি ঘটলো? একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটলো, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। এই ঘটনাটা কোথায় আছে? 22 নম্বর অধ্যায়, জেনেসিস। হ্যাঁ, তারপরে কি? এটা আছে জেনেসিসে। প্যাস্টরকে অনেক ধন্যবাদ, তিনি আমাকে বলে দিলেন। আগেও বলেছি আমি খুব ভালো টিচার নই, তবে বাইবেলের কথাগুলো আপনাদের বলতে পারবো, ঠিক আছে? যদিও আমি আচ্ছা, এখন জেনেসিসে অধ্যায়, এটা কি আইজ্যাকের ঘটনা? 22 নম্বর অধ্যায় বলা হয়েছে, এত সব কিছু ঘটে যাওয়ার পরে ঈশ্বর ইব্রাহিমকে পরীক্ষা করলেন। ঠিক আছে, কথাগুলো খুব সাধারণ মনে হচ্ছে, তবে ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। ঈশ্বর তাকে বললেন, ইব্রাহিম। তিনি বললেন, আমি এখানে। ঈশ্বর বললেন, তুমি তোমার একমাত্র পুত্র সন্তান আইজ্যাককে নাও, যাকে তুমি ভালোবাসো, তারপর তাকে নিয়ে মোরাইয়া অঞ্চলে যাও। সেখানে নিয়ে যাওয়ার পর তারপর তাকে সেখানে নিয়ে গিয়ে উৎসর্গ করবে, একটি পাহাড়ের উপরে উৎসর্গ করবে, যেটার কথা তোমাকে পরে বলবো। ইব্রাহিমের জন্য এটা একটা দুঃসংবাদ। অনেকদিন অপেক্ষা করার পর, আর আইজ্যাক এখন কিশোর, সে তখন তার বাবার বোঝকা বহন করতে পারে, এখানে বলা হয়েছে। তখন ঈশ্বর বললেন, তুমি আইজ্যাককে উৎসর্গ করো। ঠিক আছে, এবার আমি ঘটনাটা সংক্ষেপে বলছি, পুরো ঘটনাটা বিস্তারিত বলছি না, ঠিক আছে? আমি সংক্ষেপে বলছি। তখন ইব্রাহিম মনে দারুণ কষ্ট নিয়ে কি করলেন? খুব সকালে ঘুম থেকে উঠলেন, আইজ্যাককে উৎসর্গ করার জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্রগুলো সঙ্গে নিলেন, ছুরি, দড়ি ইত্যাদি। তারপর ঈশ্বরের কথা মতো আইজ্যাককে নিয়ে বের হলেন, ঠিক আছে? তারপর তার ভৃত্যকে সরিয়ে দিলেন, আইজ্যাককে নিয়ে তিনি মোরাইয়ার পাহাড়ের উপর উঠলেন, যেখানে ঈশ্বর যেতে বলেছিলেন। আর তখনই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটলো, তখনই সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটলো। আমি ঘটনাটা সংক্ষেপে বলছি যে কিন্তু আইজ্যাক তার বাবা ইব্রাহিমকে বলল যে, হে আমার পিতা। ইব্রাহিম বললেন, এই তো আমি, আমার পুত্র। আইজ্যাক বলল যে, আপনি কাঠ আর আগুন নিচ্ছেন, কিন্তু কোরবানির ভেড়া কই? ছেলেটা বলল, আপনি তো আগুন নিয়েছেন, এছাড়াও দেখতে পাচ্ছি কাঠও নিয়েছেন, কিন্তু আমরা দুইজন কোন পাহাড়ে যাচ্ছি? আপনি এই সময় সাধারণত একটা ভেড়া কোরবানি দেন, সেই ভেড়াটা কোথায়? হ্যাঁ, তারপর দেখেন কি হলো। তখন ইব্রাহিম বললেন, হে পুত্র, ঈশ্বর নিজেই এখানে আমাদের জন্য একটা ভেড়া সরবরাহ করবেন। তারপর তারা দুজনেই পাহাড়ে উঠল। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইব্রাহিম বিশ্বাস নিয়ে বলেছিলেন যে ঈশ্বর নিজেই এখানে কিছু একটা উৎসর্গ করবেন। দেখলেন, তিনি বলেননি যে ঈশ্বর এখানে একজনকে উৎসর্গ করবেন, বলেছেন যে ঈশ্বর নিজে থেকে এখানে কিছু একটা উৎসর্গ করবেন। এখন আপনারা যদি পবিত্র বাইবেল পড়েন, তাহলে নিউ টেস্টামেন্ট দেখবেন, যেটা হলো বাইবেলের দ্বিতীয় অংশ। সেখানে এই ঘটনাটা বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইব্রাহিম বিশ্বাস নেই বলেছিলেন। যখন তিনি আইজ্যাকের সাথে কথা বলছিলেন, তিনি তখন ভাবছিলেন যে ঈশ্বর তাকে মৃত থেকে জীবিত করবেন। যখন আইজ্যাককে বলছিলেন, সেজন্য কথা বলেছিলেন, সেরকম ঘটনাই ঘটেছিল। তবে আইজ্যাক মৃত থেকে জীবিত হয়নি। তারা পাহাড়ে উঠল, তারপর তারা ঈশ্বরের নির্দেশিত স্থানে আসলো। ইব্রাহিম সেখানে একটা বেদি বানিয়েছিলেন, সেখানে কাঠগুলো সাজিয়ে রাখলেন, আর আইজ্যাককে বাঁধলেন, তার পুত্রকে। তারপর আইজ্যাককে সেই বেদির উপর শোয়ালেন। দেখেন, আইজ্যাক কিন্তু তখন পালিয়ে যায়নি, সেই কাজে কোনো বাধা দেয়নি। যদি সে ততদিনে অনেক বড় হয়েছে, সে পালিয়ে যেতে পারত, ঠিক আছে? আর তখন কি ঘটলো? যখন ইব্রাহিম হাত বাড়িয়ে সেই ছুরিটা নিলেন আইজ্যাককে উৎসর্গ করার জন্য, কিন্তু তখন একজন দেবদূত তার কাছে এসে বলল, ইব্রাহিম শোনো। তিনি বললেন, আমি এখানে। দেবদূত বললেন, তোমার পুত্রের শরীর স্পর্শ করো না, তার কোনো রকম ক্ষতি করো না, কারণ আমরা এখন জানি তুমি ঈশ্বরকে মানো, কারণ ঈশ্বরের আদেশে একমাত্র পুত্রকেও উৎসর্গ করতে তুমি দ্বিধা করনি। তখন ইব্রাহিম তার চোখ মেলে তাকিয়ে দেখল যে তার পেছনেই, দেখলেন যে একটা
দেখলেন যে একটা ভেড়া একটা ঝোপের মধ্যে তার শিং আটকে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম তখন সেই ভেড়াটাকে নিয়ে তার ছেলের পরিবর্তে সেই ভেড়াটাকে ঈশ্বরের কাছে উৎসর্গ করলেন। ইব্রাহিম সে জায়গার নাম দিলেন ঈশ্বরই যোগান দেবেন। এখনকার দিনেও বলা হয় যে ঈশ্বরের পাহাড়ে ঈশ্বরই সব যোগান দেবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون আপনি কি জীবনের ব্যাপারে হতাশ? আপনি কি পথ হারিয়ে দিশেহারা? তাহলে আল কোরআন মানবতার মহান সংবিধান। শেখ আব্দুর রহমান মাদানী। মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন। আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি। দেখুন আমার প্রোগ্রাম শুধুমাত্র পিস টিভি বাংলায়। কোরআন দিয়ে জীবন গড়ি শীঘ্রই আসছে শুধু পিস টিভি বাংলায়। Confusion, conflict, lack of values, lack of genuine faith, living life unaware. Religions manipulated, misunderstood, religious scriptures altered and modified for petty gains. In all this, Millie, I will strive to expose the truth. Because it's your right to know and my duty to tell the truth. দেখুন সত্য উন্মোচন প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার রাত 9টায় বাংলাদেশে ও রাত 8:30 ভারতে পিস টিভি বাংলায়। এখন এই ঘটনাটার সারমর্ম হলো, এই চরম নাটকীয় ঘটনাটায় শিক্ষণীয় হলো যে ইব্রাহিম তার ছেলে আইজাককে বলেছিলেন ঈশ্বর নিজে থেকে কিছু একটা উৎসর্গ করবেন। ঈশ্বর এখানে একটা উৎসর্গ দাবি করেছেন। আমি এখানে নিজে থেকে কিছু কথা বলছি বোঝার সুবিধার জন্য। ঈশ্বর দাবি করেছেন একটা উৎসর্গ, কিছু একটা উৎসর্গ করতে হবে। ঈশ্বর এটা দাবি করেছেন, কিন্তু এখানে উৎসর্গ করার ভেড়াটা কই? ঈশ্বর নিজে থেকে এখানে কিছু একটা যোগান দেবেন, এটাই হয়েছিল। এই ঘটনাই ঘটেছিল। তিনি আইজাককে মারেননি, আইজাককে রক্ষা করেছেন। ঈশ্বর আইজাককে মারার কথা চিন্তাও করেননি, পবিত্র বাইবেলের কথাই বলছে। তিনি ইব্রাহিমকে পরীক্ষা করছিলেন। ঈশ্বর এভাবে বাচ্চাদের উৎসর্গ করেন না, তিনি আইজাককে উপহার হিসাবে দিয়েছেন। তাহলে কেন আইজাককে তিনি কেড়ে নেবেন? ঠিক আছে। আর তারপর ঈশ্বর অলৌকিক কাজ করলেন। ঈশ্বর একজন দেবদূতকে পাঠিয়ে ইব্রাহিমকে বাধা দিলেন যেন আইজাককে উৎসর্গ করা না হয়। হ্যাঁ, আর বললেন তুমি আইজাকের বদলে অন্য কিছু একটা উৎসর্গ করো, কিন্তু আইজাককে না। আর খ্রিস্টানরা আমরা এটাকে এভাবেই দেখি, ঈশ্বর আমাকে বাঁচালেন, আমাকে বাঁচালেন। ধরেন আইজাকের জায়গায় আমি, যারা যিশুকে বিশ্বাস করে তারা আইজাককেও মানে। ঈশ্বর আমাকে পাপের সেই মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়েছেন। আমার উপর একটা মৃত্যুদণ্ডের আদেশ ছিল, আর ঈশ্বরের সুবিচার দাবি করে যে পাপের শাস্তি হলো মৃত্যু, বুঝলেন? আর এটাই ঠিক হবে যে আমি মারা গেলে তখন দোজখে যাব, ঠিক আছে? তাই ঈশ্বর এখানে নিজেকে উৎসর্গ করেছেন। যীশু খ্রিস্ট হলেন সেই উৎসর্গ, ক্রুশবিদ্ধ হয়ে। আপনারা যিশুকে দেখছেন, যে তাকে বিশ্বাস করেন, আপনি তাকে হৃদয়ে ধারণ করেন, তাহলে ঈশ্বরের সুবিচারকেও বুঝতে পারবেন। এই উৎসর্গটা আমার ভালোর জন্য। আর অন্য কেউ মারা গেলে সেটা যথেষ্ট নয়, কিন্তু যিশু আমার জন্য মারা যাচ্ছেন, এটা স্পেশাল। অনেক মানুষই এক অন্যের জন্য জীবন দিয়ে দেয়। কখনো কখনো স্ত্রীর জন্য স্বামী জীবন দিয়ে দেয়, কারণ সে তার স্ত্রীকে ভালোবাসে। এটা মহান কাজ, খুব ভালো কাজ, ঠিক আছে। কিন্তু আমি এখানে পাপ মুক্তির কথা বলছি, ছোটখাটো মুক্তির কথা বলছি না। এখানে আমরা মুক্তি পাচ্ছি আদি পাপ থেকে, দোজখ থেকে, দোজখের আগুন থেকে। যে কোনো উৎসর্গে কাজ হবে না, কোনো কাজ হবে না। আর নিউ টেস্টামেন্ট বাইবেলের দ্বিতীয় অংশটা বলছে ঈশ্বর
এখানে অবশ্য বিশ্বাসীদের কথা বলা হচ্ছে, মানে খ্রিস্টান বলা আছে যে ঈশ্বর আমাদের জন্য কোনো ছাগল উৎসর্গ করেননি, অথবা কোনো গরু অথবা কোনো পশু উৎসর্গ করেননি। আমি আসলে কথাগুলো আমার নিজের মতো করে বলছি, কিন্তু উৎসর্গ করেছেন তার একমাত্র প্রিয় পুত্রকে, যীশু খ্রিস্টকে। হ্যাঁ, আর এই ব্যাপারটাই খুব ইম্পর্টেন্ট বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এছাড়াও নিউ টেস্টামেন্টে। যেহেতু যীশু ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন, আমার পাপ সব মুছে গেছে। আর মহান ঈশ্বরের কাছে পাপেরও শ্রেণী বিভাগ আছে, সেই স্তর অনুযায়ী শাস্তি হতো আমাদের। কিন্তু যীশু নিজেই এই শাস্তি নিলেন, তিনি নিলেন, আর তিনি আমাদের সবার পাপের ভার নিলেন। দেখলেন? তবে অন্য কেউ আমার জন্য মারা গেলে কিছুই হবে না, আমি পাপ থেকে মুক্তি পাবো না। কিন্তু একজন বিশেষ লোক, একজন নিষ্পাপ লোক যদি সে অন্যের পাপের জন্য আত্মত্যাগ করতে চায়, তাহলে সব পাপ মুছে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন ওল্ড টেস্টামেন্টে আরো অনেক কথাই লেখা রয়েছে, অনেক কথাই আছে, আমি বিস্তারিত বলছি না, শুধু বিভিন্ন জায়গার উদ্ধৃতি দিচ্ছি। আপনারা পরে সেগুলো চেক করে দেখতে পারেন। আমার হাতে আর কত সময় আছে? ঠিক 13 মিনিট বাকি আছে। বাকি নাকি গেছে? ঠিক 13 মিনিট। ও, তাহলে তো সময় কম। আচ্ছা, ওল্ড টেস্টামেন্টে ঈশ্বর রূপক হিসাবে ক্রসের কথা বলেছেন। আপনারা বোধহয় গল্পটা জানেন যে যখন ইহুদিরা সবাই মিশর থেকে চলে আসলো, এটা ইহুদি জাতির ইতিহাসে খুব বিখ্যাত একটা গল্প। তারা কয়েকশো বছর ধরে মিশরে দাস ছিল, আর তারপর ঈশ্বর তাদের সেখান থেকে নিয়ে আসলো বিভিন্ন অলৌকিক উপায়ে। আর ঈশ্বর তাদের বলেছিলেন, আজ রাতে তোমাদের শত্রুদের মেরে ফেলবো। সে সময় তাদের যারা শত্রু ছিল তারা মারা যাবে, তোমরাও চলে যেতে পারবে। তাদেরকে ঈশ্বর তখন একটা ভেড়া উৎসর্গ করতে বললেন, যে ভেড়াটা একেবারে নিখুঁত, অসুস্থ না, অন্ধ না বা খোঁড়া না, একটা নিখুঁত ভেড়া। ঈশ্বর তাদের বললেন, এই ভেড়ার রক্ত তোমাদের ঘরের দরজায় লাগাবে, আর রাতে মৃত্যুর দেবদূত আসবে। যে দরজায় রক্তের ছাপ থাকবে না, তাদের প্রথম সন্তানটা মৃত হবে। আর এই ঘটনাটা ইহুদিদের সাথে তখনই ঘটেছিল। তারা ভেড়া উৎসর্গ করে দরজায় রক্ত মাখালো, আর সেই রাতে ইহুদিদের সবাইকে মিশর ত্যাগ করার অনুমতি দেয়া হলো। সেই দিন অনুমতি পেল। হ্যাঁ, তাহলে এটাই ছিল নির্দেশ, নিখুঁত একটা ভেড়া লাগবে, যেমন তেমন না, যেমন তেমন ভেড়া এনো না, একটা নিখুঁত ভেড়া আনো, নিখুঁত ভেড়া, আর তাতেই পাপ মুক্তি মৃত্যু থেকে। এটাই হলো রূপক। সত্যি বলতে এটা আসলে ভেড়া নয়, যিশু পরে আসবেন, এই উৎসর্গটা তারই রূপক। এরপর দেখবেন একবার ইহুদিদের ইতিহাসে আছে, তারা ঈশ্বরকে অমান্য করেছিল, এমনটা অনেকবারই করেছিল। 10 বার তারা বিদ্রোহ করেছিল, ঈশ্বরকে মানেনি। তখন কিছু সাপ এসে তাদের সবাইকে কামড়ালো, অনেকেই সাপের বিষে কষ্ট পেল। এই কথাগুলো বাইবেলে উল্লেখ করা আছে। আর তারপর ঈশ্বর তখন মূসাকে প্রতিকার করতে বললেন, প্রতিকার। তিনি একটা সাপ বানাতে বললেন, যেটা হবে ব্রোঞ্জের, ব্রাস, আর সেটা ঝুলিয়ে রাখলেন। আর তখন সেখানে ইহুদিদের সবাই সেই সাপটার দিকে তাকালো, তার শরীর থেকে তখন সাপের বিষ চলে গেল। এখন নিউ টেস্টামেন্টে এই ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়েছে, বলা হয়েছে এখানেই সাপটা হলো আসলে শয়তানের প্রতীক। সাপ আসলে শয়তান না, সাপ হলো আসলে শয়তানের একটা প্রতীক। সাপ একটা সাধারণ প্রাণী। তারপর কি ঘটল? যিশুকে ক্রুশে ঝোলানো হয়েছিল মূসার সেই সাপের মতো। তিনি ছিলেন নিষ্পাপ, এমনকি দেবদূতদের চাইতেও নিষ্পাপ, কিন্তু তিনি আমাদের পাপের বোঝা বয়েছেন ক্রুশবিদ্ধ হয়ে। আপনারা যিশুকে দেখেন, হৃদয়ে ধারণ করেন, আজকেই আপনার সব পাপ মুছে যাবে, আজকেই আপনি পাপ মুক্ত হয়ে যাবেন। কোনো ধর্মীয় অনুষ্ঠানের প্রয়োজন নেই, যিশুকে বিশ্বাস করলে আজকেই পাপ মুক্ত হয়ে যাবেন। যিশুকে দেখেন, তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন। আর এই জন্যই এই ক্রস আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ, খুবই মৌলিক। আর ইহুদি জাতির ইতিহাস যদি আপনারা দেখেন, ঈশ্বর তাদের বলেছেন, ঈশ্বর তাদের পাপ মুক্তির জন্য বিভিন্ন রূপকের কথা বলেছেন। তোমরা একটা ভেড়া আনো, যেটার কোনো খুঁত নেই, যেটার কোনো অসুখ নেই, যেটা অন্ধ না, যে ভেড়াটা খোঁড়া না, বয়স বেশি না, শুধুমাত্র সেরকম ভেড়াকে আমি উৎসর্গ হিসাবে গ্রহণ করব। ঈশ্বর তাদের ভবিষ্যতের যিশুর কথাই বলেছিলেন, যে একেবারে নিখুঁত ভেড়া। যদি পাপের কথা চিন্তা করি, মানুষ হিসাবে যিশু আপনার আমার মতোই ছিলেন। তিনি ঈশ্বর হিসাবে সব ক্ষমতা আর শক্তি থাকা সত্ত্বেও আমাদের মতোই ছিলেন।
তার মতো সাধারণ মানুষ কষ্ট পায় আর পাপ করে, পাপের পথে প্রলুব্ধ করা হয়, তাহলে এটা মৌলিক বিষয়। যদি নিউ টেস্টামেন্ট পড়েন, বাইবেলের নিউ টেস্টামেন্ট পড়েন, সেখানে অনেক কথাই আছে ক্রস নিয়ে। পুরো নিউ টেস্টামেন্টের ভিত্তি হলো যীশু খ্রিস্টের ক্রস। পল বলেছেন, অ্যাপোস্টল পল, নিউ টেস্টামেন্টের একজন বিখ্যাত ধর্মীয় নেতা, বলেছেন যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার কথা বলেছি, আর কিছুই বলার নেই। অনেকেই পলকে অনুরোধ করেছিল, তুমি খ্রিস্টান ধর্মকে প্রচার করো। ক্রসটা বাদে তিনি প্রত্যাখ্যান করেছিলেন, বলেছেন যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার কথাই বলেছি। যারা বিশ্বাস করে না তাদের কাছে এই ব্যাপারটা বোকামি। সাধারণভাবে এই ক্রসের ব্যাপারটা যে কেউ বোকামি মনে করবে যে ঈশ্বর ক্রুশবিদ্ধ হয়ে মারা গেলেন, হাস্যকর ভাববেন যে এটা হাস্যকর। সত্যি বলতে এটা ঈশ্বরের পাণ্ডিত্য, কারণ ঈশ্বরের জ্ঞান আসলে আলাদা। ঈশ্বরকে সুবিচারের মানদণ্ডটা ঠিক রাখতে হবে, তাই পাপের শাস্তি হিসাবে তিনি নিষ্পাপ একজনকে মৃত্যুদণ্ড দিলেন সবার জন্যে। আজকে যে মানুষ বিশ্বাস করবে যে যিশু ক্রসে মারা গেছেন, সমাধিতে থাকার 3 দিন পরে তিনি মৃত্যুকে পরাজিত করে 3 দিন পরে আবারও ঈশ্বর হিসাবে তার দায়িত্ব বুঝে নিলেন, যে মানুষ এই কথাগুলো বিশ্বাস করবে সে পাপমুক্ত হয়ে যাবে, আপনার গন্তব্য বদলে যাবে, দোজকে না যে তখন বেহেশতে যাবেন। আর এছাড়া অনেক উপকার পাবেন ক্রসে বিশ্বাস করলে। কি উপকার পাবেন তার একটা বললাম। এখন পুরো নিউ টেস্টামেন্টের ভিত্তি হলো এই ক্রসটা বাদ দেন, বাইবেলের দাম তাহলে 2 পয়সাও থাকবে না। এখানে বাইবেলে ইহুদিদের বই আছে আর খ্রিস্টানদের বইও আছে। আইজায়ার 53 নম্বর অধ্যায়ে আছে, সেখানে স্পষ্ট বলা আছে যে যিশু কিভাবে কষ্ট পেয়ে মারা যাবেন, খুব স্পষ্ট পরিষ্কার। আইজায়ার 53 নম্বর অধ্যায়ে সবশেষে, আর কয়েক মিনিট বাকি আছে না, এখন সবশেষে বলছি, নিউ টেস্টামেন্টের একেবারে শেষ বইতে, এই বইটাতে স্বর্গের বর্ণনা দেয়া আছে। ঈশ্বরের একজন ভৃত্য যার নাম হলো জন দ্য অ্যাপোস্টল, বাইবেলে 2 জন জন আছে, একজন জন দ্য অ্যাপোস্টল, তিনি স্বপ্নে বেহেশত দেখলেন। এছাড়াও জন ইউফ্রেটিসের কথা বলেছেন যে সেখানে গোলযোগ বাঁধবে, অর্থাৎ এখনকার ইরাকে। তিনি অনেক আগে এই কথাগুলো বলে গিয়েছিলেন। আপনারাও দেখবেন, টাইমস অফ ইন্ডিয়া পড়লে বুঝতে পারবেন। ইউফ্রেটিসের গোলযোগের কথা বলেছেন, আরো অনেক কথা বলেছেন। তবে এই কথাটা বিশেষভাবে বলেছেন, তিনি স্বর্গে দেখেছেন সেই উৎসর্গ করা ভেড়াকে। হ্যাঁ, যিশুকে বলা হয়েছে একটা উৎসর্গ করা ভেড়া। অবশ্য যীশু খ্রিস্ট শারীরিকভাবে ভেড়া নন, যিশু আসলে কোনো ভেড়া নন, একজন মানুষ, ঠিক আছে, কিন্তু রূপক হিসেবে তিনি ঈশ্বরের নিখুঁত ভেড়া। ইহুদিদের পুরো ইতিহাসে দেখবেন, নিউ টেস্টামেন্টের পুরো ইতিহাস জুড়েই দেখবেন যিশুকে ভেড়ার সাথে তুলনা করা হয়েছে। বেহেশতে তাকে বলা হয়েছে উৎসর্গ করা সেই ভেড়া। তাহলে আপনারা যদি আমাদের খ্রিস্টান ধর্ম থেকে ক্রস বাদ দেন, তাহলে খ্রিস্টান ধর্ম কিছুই না। সেখানে তাহলে শুধু কিছু বিধি নিষেধ থাকবে, পাপ মুক্তি থাকবে না। পাপ আমাদের ছেড়ে যাবে না, কিছুই থাকবে না। ক্রসের ব্যাপারটা খুবই মৌলিক। এই ক্রস আসলে আমাদের বলছে যে ঈশ্বর আমাদের জন্যই মারা গেছেন। হ্যাঁ, তিনি স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছেন, তিনি মানুষ হিসাবে হেঁটে বেরিয়েছেন, মানুষ হিসাবে তিনি কষ্ট সহ্য করেছেন। আমাদের মতো তাকেও প্রলুব্ধ করা হয়েছে, তাকে প্রলুব্ধ করা হয়েছে। কতখানি প্রলুব্ধ করা হয়েছে আপনি ভাবতেও পারবেন না, ঠিক আছে। যিশুকে বিশ্বাস করেন, তিনি জয় করেছেন লোভকে, বিভিন্ন আসক্তিকে, বাজে অভ্যাসগুলোকে, আমাদের সবার পাপকে। যিশু আমাদের সবকিছু থেকে মুক্ত করেছেন। আপনারা শুধু তাকে বিশ্বাস করেন, তারপর বাসায় ফিরে যান, তার কাছে প্রার্থনা করেন, আপনারা তাহলে পাপ থেকে মুক্তি পাবেন। মনে হয় আমার সময় শেষ। কামনাকে মেরে বলিদান দিতে হবে, আল্লাহর হুকুমকে মান দিতে হবে, শুধু মুখে দাবি নয়, ইবাদত দিয়ে প্রমাণ দিতে হবে। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। শেখ বদরুদ্দোজা নদভী জানেন কি করে আল্লাহ তার মুমিন বান্দাদিওকে বেহেশতের অধিকারী বানিয়ে দেয়? তাহলে দেখুন ইসলামে ইবাদতের গুরুত্ব। দেখুন ইসলামে ইবাদতের গুরুত্ব প্রতি বৃহস্পতিবার রাত 8:30 বাংলাদেশে ও রাত 8টায় ভারতে, পিস টিভি বাংলায়।
courage it takes to stand up for what you believe in. Courage it takes to be true and righteous. Courage it takes to dare and answer your questions, be they social, political, economic, educational, or religious. To get clear and convincing answers, test your courage and question me in Dare to Ask. দেখুন, প্রশ্ন করার সাহস করুন প্রতি শনিবার থেকে সোমবার রাত 7:30 বাংলাদেশে ও সন্ধ্যা 7টায় ভারতে। পিস টিভি বাংলায়। টিভি বাংলা, মানবতার সমাধান। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह व अला आलिहि व सहाबिहि अजमईन, अम्मा बाद। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व क़ौलिहिम इन्ना क़तलनल मसीहा ईसा इब्न मरियम रसूलुल्लाह व मा क़तलूहु व मा सलबूहु वलाकिन शुब्बिहा लहुम व इन्नल लज़ी नक़्तलफ़ू फ़ीहि लफ़ी शक्किन मिन्हु मा लहुम बिही मिन इल्म इल्ला इत्तिबाअ ज़न्न व मा क़तलूहु यक़ीना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। শ্রদ্ধেয় প্যাস্টর রুকনুদ্দিন, অথবা তিনি যেভাবে বলেন প্যাস্টর রুকনি, হেনরি পিও, প্যাস্টর সাজি, এছাড়াও এখানে উপস্থিত বোম্বের বিভিন্ন চার্চের প্যাস্টরগণ, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই ইসলামিক নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের টপিক নিয়ে বলার আগে ইসলামে যীশু খ্রিস্টের অবস্থান সম্পর্কে পরিষ্কার করে বলতে চাই কিছু কথা। ইসলাম হলো একমাত্র অখ্রিস্টান ধর্মবিশ্বাস যে ধর্মে যীশু খ্রিস্টকে একজন রাসূল বলে মানা হয়। সেই লোক মুসলিম না যে যীশু খ্রিস্টকে নবী বলে মানে না। আমরা মানি যে তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রেরিত পুরুষ, আল্লাহর রাসূল। আমরা মানি যে তিনি হলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা এখনকার অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন। আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছেন। প্রশ্ন করতে পারেন, যদি মুসলিম আর খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে শ্রদ্ধা করে আর ভালোবাসে, তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? প্রধান পার্থক্যটা হচ্ছে, খ্রিস্টানরা বলে যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ছিলেন ঈশ্বর, আর তারা বলে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, আর তিনি মারা গেছেন মানুষ জাতির পাপের জন্য। আজকের এই বিতর্কের টপিকটা হচ্ছে, ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড? আর যেহেতু মুসলিম আর খ্রিস্টানরা আমরা দুই পক্ষ যীশু খ্রিস্টকে নবী বলে মানি, সেজন্য আমি এখানে দুই পক্ষের দৃষ্টিভঙ্গি তুলে ধরব, মুসলিম আর খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি। মুসলিমদের দৃষ্টিভঙ্গিটার কথা বলতে গেলে আমরা মানি
আমাদের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ, যেটা আল্লাহর আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন শরীফ। আমি লেকচারের শুরুতে কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা আজকের বিতর্কের টপিকের উপরে, যিশু কি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। আর প্যাস্টর রুকনি একজন আরব খ্রিস্টান মিশনারি, আরবি হলো তার মাতৃভাষা। এই আয়াতটা তাকে অনুবাদ করে বলার কোনো রকম প্রয়োজন নেই, কারণ তিনি বুঝতে পারছেন পবিত্র কোরআনের এই আয়াতটা কি বলছে। তবে এখানে বেশিরভাগ মানুষ আরবি ভাষা বোঝেন না, আরবি তাদের মাতৃভাষা নয়। তাই আমার লেকচারের শুরুতে যে আয়াতটা বলেছিলাম সেটার অর্থ বলছি। সূরা নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে তারা বলে ইহুদিরা দম্ভ করে, আমরা খ্রিস্টকে হত্যা করেছি, মরিয়মের পুত্র যিশুকে, যে আল্লাহ তাআলার রাসূল। তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি, তবে তাদের এইরূপ বিভ্রম হয়েছিল। যারা মতভেদ করেছিল সেখানে তারা সংশয়যুক্ত ছিল, তাদের কোনো জ্ঞানই ছিল না, তারা শুধু অনুমান করেছিল। এটা নিশ্চিত যে তাকে হত্যা করা হয়নি। পবিত্র কোরআনের এই আয়াতটা খুব স্পষ্ট করে বলছে, পরিষ্কারভাবে, কোন রকম দ্বিধাদ্বন্দ্ব নেই যে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা হলো তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি। এটা নিশ্চিত যে তাকে হত্যা করা হয়নি। কোরআন এখানে খুবই স্পষ্ট করে দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এই কথা উল্লেখ করেছে এই আয়াতটিতে যে তাকে হত্যা করা হয়নি। যদি আমি এখানে আমার লেকচার শেষ করি বাইবেলের কথাগুলো নিয়ে কোন রকম আলোচনা না করেই প্যাস্টর যে কথাগুলো বলেছেন, তাহলে এই বিতর্কের ফলাফল হয়ে যাবে ড্র, কোনো সমাধান আসবে না। যে মুসলিমরা বলে পবিত্র কোরআন অনুযায়ী যিশু ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি, আর খ্রিস্টানরা বাইবেল পড়ে তারা সেটা যেভাবে বোঝে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, ড্র হয়ে যাবে। তবে আমি সেটা করব না। আমি প্রমাণ করব খ্রিস্টানদের পবিত্র বাইবেল থেকেই, যেটাকে খ্রিস্টানরা আল্লাহর বাণী বলে মানেন, যে যিশু ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। প্রথমেই বলে নেই, মুসলিমরা আমরা বাইবেলকে আল্লাহ তাআলার বাণী বলে মানি না। বাইবেলে এমন কিছু অংশ থাকতে পারে যে অংশগুলোকে আমরা আল্লাহ তাআলার বাণী বলি। এখানে নবী রাসূলদের কথা আছে, ঐতিহাসিকদের বলা কথা, এছাড়া বাইবেলে আছে অবাস্তব কথা, অশ্লীল কথা। যদি কেউ আমাকে 1000 টাকাও দিয়ে দেয়, আমি বাইবেলের এই কথাগুলো বলতে পারবো না। সব অশ্লীল অনুচ্ছেদ, অশ্লীল অধ্যায়, এখানে পরস্পর বিরোধী কথাও আছে। তবে যদিও আমি মানি না যে বাইবেল আল্লাহর বাণী, তারপরেও বাইবেল দিয়েই আমি প্রমাণ করব যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। কারণ প্যাস্টর রুকনি আর এখানে উপস্থিত খ্রিস্টান ভাইরা তারা মানেন যে বাইবেল হলো আল্লাহর বাণী। আমি তাদের বই থেকে প্রমাণ করে দেখাবো, কারণ পবিত্র কোরআন বলছে, সূরা বাকারার 111 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তারা বলে, ইহুদি আর খ্রিস্টানরা, মুসলিমরা তোমরা জান্নাতে ঢুকতে পারবে না, সব ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠা নিয়েও পারবে না। প্যাস্টরও বলেছেন সব ভালো কাজ দিয়েও আপনি পাপ থেকে মুক্তি পাবেন না। প্যাস্টর তার লেকচারে কথা বলেছেন। এগুলো মূল্যহীন। যত যাকাত দেন, হজ করেন, নামাজ পড়েন, কপালে দাগ বসিয়ে ফেলেন, জান্নাতে যেতে পারবেন না যদি না আপনি ইহুদি বা খ্রিস্টান হন। যদি না আপনি ইহুদি বা খ্রিস্টান হন। আল্লাহ বলেছেন তাদের একটা মিথ্যে আশা, মিথ্যে বকবকানি, ভ্রান্ত আশা। তাদের বলো প্রমাণ পেশ করো যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ বলেছেন তাদের বলো প্রমাণ পেশ করতে। যদি কোরআন থেকে বলি যে যীশু খ্রিস্ট ক্রুশে মারা যাননি, খ্রিস্টানরা তারা এটা মানবে না যে কোরআন আল্লাহর বাণী। তখন আমরা তাদের বলবো প্রমাণ পেশ করো যদি তোমরা সত্যবাদী হও। খ্রিস্টানরা তাদের প্রমাণ পেশ করে, বাইবেল এটাই প্রমাণ।
খ্রিস্টানরা বলে বাইবেল এই কথা বলছে, বাইবেলও কথা বলছে, বাইবেল এটা বলছে, বাইবেল ওটা বলছে। আসুন দেখি বাইবেল আসলে কি বলেছে। তারাই বাইবেলকে পৃথিবীর মোট 2000 ভাষায় অনুবাদ করেছে। তাই আসুন দেখি বাইবেল থেকেই দেখি যে যিশু আসলে এই ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন কিনা। এভাবে প্রমাণ করতে গিয়ে আমি বাইবেল থেকে যে উপসংহার টানবো, ইসলামিক দৃষ্টিভঙ্গিও যে সেটাই হবে এমন কোনো কথা নেই, এটা আগে বলে রাখলাম। বাইবেলের দৃষ্টিভঙ্গি আর ইসলামিক দৃষ্টিভঙ্গিটা একই রকম হবে এমন কোনো কথা নেই। ইসলামিক দৃষ্টিভঙ্গিটা আমি আগে পরিষ্কার করে বলেছি। পবিত্র কোরআনের সূরা নিসার 157 নম্বর আয়াত, তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, একেবারে পরিষ্কার। আজকের টপিক, ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড? এই ইংরেজি শব্দ ক্রুসিফাইড আসলে এটার অর্থটা কি? অক্সফোর্ড ডিকশনারি বলছে ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশে বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া। আর ওয়েবস্টার ডিকশনারি বলছে ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশের সাথে বিদ্ধ করে বা বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া। এক কথায় কাউকে ক্রুসিফাইড হতে হলে তাকে ক্রুশে মারা যেতে হবে, মারা না গেলে ক্রুসিফাইড হয়নি। আবু বকর, ওমর, উসমান ও আলী, যাদের শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি। যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান, তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, শাসন শিখতে, দেশ গড়তে দেখুন খোলাফায়ে রাশেদিন, শুধু পিস টিভি বাংলা। কেন তাদেরকে ইসলামের খাঁটি প্রতিনিধি বলা যায়? খোলাফায়ে রাশেদিন শীঘ্রই আসছে শুধু পিস টিভি বাংলায়। আমরা অনেক গুনাহের কাজ করি, দিনে আর রাতে, সকাল আর সন্ধ্যায়, জেনে আর না জেনে। কিন্তু কিছু গুনাহ রয়েছে কবিরা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করা ছাড়া ক্ষমা করে দেবেন না। শাহ ওয়ালিউল্লাহ। কিন্তু বন্ধু, জানেন কোনটি কবিরা গুনাহ? বেঁচে থাকতে চান কবিরা গুনাহ থেকে? তাহলে যোগ দিন আমার সাথে পিস টিভি বাংলায়। দেখুন বড় গুনাহ প্রতি সোমবার, বুধবার ও শনিবার রাত 8:30 বাংলাদেশে ও রাত 8টায় ভারতে, পিস টিভি বাংলায়। তবে যদিও আমি মানি না যে বাইবেল আল্লাহর বাণী, তারপরেও বাইবেল দিয়েই আমি প্রমাণ করব যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। কারণ প্যাস্টর রুকনি আর এখানে উপস্থিত খ্রিস্টান ভাইরা তারা মানেন যে বাইবেল হলো আল্লাহর বাণী। আমি তাদের বই থেকে প্রমাণ করে দেখাবো। কারণ পবিত্র কোরআন বলছে, সূরা বাকারার 111 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তারা বলে, ইহুদি আর খ্রিস্টানরা, মুসলিমরা তোমরা জান্নাতে ঢুকতে পারবে না, সব ধার্মিকতা আর ন্যায়স্থানীয় পারবে না। প্যাস্টরও বলেছেন সব ভালো কাজ দিয়েও আপনি পাপ থেকে মুক্তি পাবেন না। প্যাস্টর তার লেকচারে এই কথা বলেছেন। এগুলো মূল্যহীন। যত যাকাত দেন, হজ করেন, নামাজ পড়েন, কপালে দাগ বসিয়ে ফেলেন, জান্নাতে যেতে পারবেন না যদি না আপনি ইহুদি বা খ্রিস্টান হন। যদি না আপনি ইহুদি বা খ্রিস্টান হন। আল্লাহ বলেছেন তাদের একটা মিথ্যে আশা, মিথ্যে বকবকানি, ভ্রান্ত আশা। তাদের বলো প্রমাণ পেশ করো যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ বলেছেন তাদের বলো প্রমাণ পেশ করতে। যদি কোরআন থেকে বলি যে যীশু খ্রিস্ট ক্রুশে মারা যাননি, খ্রিস্টানরা তারা এটা মানবে না যে কোরআন আল্লাহর বাণী। তখন আমরা তাদের বলবো প্রমাণ পেশ করো যদি তোমরা সত্যবাদী হও। খ্রিস্টানরা তাদের প্রমাণ পেশ করে বাইবেল, এটাই প্রমাণ। খ্রিস্টানরা বলে বাইবেল এই কথা বলছে, বাইবেলও কথা বলছে, বাইবেল এটা বলছে, বাইবেল ওটা বলছে। আসুন দেখি বাইবেল আসলে কি বলেছে। তারাই বাইবেলকে পৃথিবীর মোট 2000 ভাষায় অনুবাদ করেছে। তাই আসুন দেখি বাইবেল থেকেই দেখি যে যিশু আসলে এই ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন কিনা।
এভাবে প্রমাণ করতে গিয়ে আমি বাইবেল থেকে যে উপসংহার টানবো, ইসলামিক দৃষ্টিভঙ্গিও যে সেটাই হবে এমন কোনো কথা নেই, এটা আগে বলে রাখলাম। বাইবেলের দৃষ্টিভঙ্গি আর ইসলামিক দৃষ্টিভঙ্গিটা একই রকম হবে এমন কোনো কথা নেই। ইসলামিক দৃষ্টিভঙ্গিটা আমি আগে পরিষ্কার করে বলেছি। পবিত্র কোরআনের সূরা নিসার 157 নম্বর আয়াত, তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, একেবারে পরিষ্কার। আজকের টপিক, ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড? এই ইংরেজি শব্দ ক্রুসিফাইড, আসলে এটার অর্থটা কি? অক্সফোর্ড ডিকশনারি বলছে ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশে বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া। আর ওয়েবস্টার ডিকশনারি বলছে ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশের সাথে বিদ্ধ করে বা বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া। এক কথায় কাউকে ক্রুসিফাইড হতে হলে তাকে ক্রুশে মারা যেতে হবে, মারা না গেলে ক্রুসিফাইড হয়নি। এবারে ইংরেজি রিজারেকশন, এই শব্দটার অর্থ কি? অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী রিজারেকশন শব্দের অর্থ সেই কাজ বা ঘটনা যেখানে মৃতরা জীবিত হয়। ক্যাপিটাল আর দিয়ে রিজারেকশন অর্থ খ্রিস্টের মৃত থেকে জীবিত হওয়া। আর ওয়েবস্টার ডিকশনারি বলছে রিজারেকশন অর্থ যেখানে মৃত মানুষ জীবিত হয়। আর ক্যাপিটাল আর দিয়ে রিজারেকশনের অর্থ মৃত্যু আর সমাধির পরে খ্রিস্টের আবারও জীবিত হওয়া। এক কথায় খ্রিস্ট যদি রিজারেক্টেড হন তাকে মরতে হবে, যদি মারা না যান রিজারেক্টেড হননি। আশা করি আপনারা সবাই এটা খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। দেখবেন যিশু আলাইহিস সালাম তিনি বলেছেন, গসপেল অফ ম্যাথিউ 19 নম্বর অধ্যায়ের 16 ও 17 নম্বর অনুচ্ছেদে আছে যে একজন মানুষের পাপ মুক্তি হতে পারে আইন আর আদেশগুলো মানলে। তবে সেন্ট পল কি করলেন? তিনি এই আইন আর আদেশগুলো ঠুকে দিলেন ক্রসের সাথে। ক্রস ক্রস ক্রস, প্যাস্টরও এই কথা বললেন, ক্রস ক্রস ক্রস, ক্রসের সাথে সব আইন আর আদেশগুলো ঠুকে দিয়েছেন। প্যাস্টর বললেন, কলোসিয়ান্সে আছে 2 নম্বর অধ্যায়ের 14 নম্বর অনুচ্ছেদে। আর পল বলেছেন যে পাপ মুক্তি অর্জন করতে গেলে বিশ্বাস করতে হবে যিশুর মৃত্যু আর পুনরুত্থান সম্পর্কে। তিনি বলেছেন, নিউ টেস্টামেন্ট পড়লে দেখবেন 1 Corinthians 15 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদ। আমি রেফারেন্সগুলো দিচ্ছি যাতে সবাই বুঝতে পারেন যে আমি বানিয়ে বলছি না। তা না হলে যদি বলি বাইবেলে কথা বলছে, নিউ টেস্টামেন্ট বলছে, এই বিশাল বইটা 1000 পৃষ্ঠারও বেশি, কোথায় খুঁজবেন? সেজন্য রেফারেন্সগুলো বলি। সেন্ট পল বলেছেন 1 Corinthians 15 নম্বর অধ্যায় 14 অনুচ্ছেদ, যদি যিশু খ্রিস্ট মৃত থেকে জীবিত না হন আমাদের ধর্মপ্রচার মূল্যহীন, তোমাদের বিশ্বাসও মূল্যহীন। আর প্যাস্টর তখন বললেন, যতই ভালো কাজ করেন, যতই দান করেন, যদি বিশ্বাস না করেন যিশু ক্রুশে মারা গেছেন, এগুলো মূল্যহীন। আর খ্রিস্টান মিশনারিরা তারা বিভিন্ন রেফারেন্স দেন। এটা আছে আয়জায় 64 নম্বর অধ্যায় 6 অনুচ্ছেদে যে আমাদের সব ন্যায়নিষ্ঠতা, সব ভালো কাজ নোংরা ছেঁড়া কাপড়ের মতো, যদি না বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট মারা গেছেন ক্রুশবিদ্ধ হয়ে মানুষের পাপের জন্য। আমাদের সব ন্যায়নিষ্ঠতা, সব ভালো কাজ নোংরা ছেঁড়া কাপড়ের মতো। আর প্যাস্টর তখন এই কথা বলেছেন, আমি নিজে বলিনি, তিনি বলেছেন যদি কোনো ক্রস না থাকে, যদি ক্রুসিফিকশন না হয়, বাইবেলের দাম 2 পয়সারও কম। এছাড়াও তিনি বললেন যদি ক্রুসিফিকশন না হয় তাহলে খ্রিস্টান ধর্ম থাকবে না। আমি তার সঙ্গে একমত, আমি একমত। প্যাস্টর এছাড়াও বললেন, তিনি ইন্ডিয়ায় এসেছেন, এখানে 20 বছরেরও বেশি সময় আছেন। আর ইন্ডিয়ায় আসার পরেই তিনি খ্রিস্টান ধর্মের আসল বার্তা বুঝতে পেরেছেন। আগে ছিলেন নামে মাত্র খ্রিস্টান, তবে তিনি ধর্মনিষ্ঠ খ্রিস্টান হয়েছেন এখানকার মুসলিমদের দেখে। এখন একটা কথা বলি যে আমার সাথে এর আগে মাত্র একজন আরব খ্রিস্টানের পরিচয় হয়েছিল। একজন সৌদি আরবে দেখা হয়েছিল, সিরিয়া থেকে এসেছিল। আমার লেকচার শোনার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তিনি মুসলিম হয়েছিলেন। এখন আমার জীবনে এই দ্বিতীয়বার কোন আরব খ্রিস্টানের সাথে পরিচিত হলাম। আর ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করলে আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ তাকে হেদায়েত করেন। ইন্ডিয়ানদের দেখেই তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে জেনেছেন এবং আসল ধর্ম বিশ্বাসে ফিরে যাবেন, যেটা হলো ইসলাম। প্রত্যেক মানুষ যে ধর্ম নিয়ে জন্মায়, ইনশাআল্লাহ এই লেকচার শোনার পরে, আমাদের আলোচনার পরে ইনশাআল্লাহ দোয়া করি তিনি যেন আসল ধর্মে ফিরে আসতে পারেন ইনশাআল্লাহ। আর মানবেন যে ক্রুসিফিকশন হয়নি, ক্রস নেই, খ্রিস্টান ধর্মও নেই।
আর ইনশাল্লাহ আমার লেকচারে এই চেষ্টাই করব। আসুন দেখি সেন্ট পল যিশুর পুনরুত্থান সম্পর্কে কি বলেছেন। সেন্ট পল পুনরুত্থান সম্পর্কে বলেছেন, 1 অধ্যায়ে বলেছেন, খ্রিস্ট পুনরুত্থিত না হলে তোমাদের বিশ্বাস মূল্যহীন, আমাদের ধর্মপ্রচার মূল্যহীন। 1 Corinthians 15 নম্বর অধ্যায়ের শেষের দিকে আছে। সেন্ট পল বলেছেন 1 Corinthians 15 নম্বর অধ্যায়ের 42 থেকে 44 অনুচ্ছেদে তিনি বলেছেন যে এ কথাটা মৃত ব্যক্তির পুনরুত্থান সম্পর্কেও খাটে। যেটা রোপিত হয়েছে পাপের মধ্যে তা উত্থিত হয়েছে নিষ্পাপ হয়ে, যেটা রোপিত হয়েছে অসম্মানের মধ্যে তা উত্থিত হয়েছে গৌরবের সাথে, যেটা রোপিত হয়েছে দুর্বলতার মধ্যে তা উত্থিত হয়েছে শক্তিমত্তার সাথে, যেটা রোপিত হয়েছে প্রাকৃতিক শরীর হিসেবে তা উত্থিত হয়েছে আধ্যাত্মিক শরীর হিসেবে। প্রাকৃতিক শরীর এক জিনিস, আধ্যাত্মিক শরীর আরেক জিনিস। তাহলে সেন্ট পলের মতে পুনরুত্থিত মানুষের আধ্যাত্মিক শরীর থাকে। আধ্যাত্মিক শরীর একই কথা বলেছেন তার ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট। গসপেল অফ লুক 20 নম্বর অধ্যায়ের 27 থেকে 36 অনুচ্ছেদে এই ঘটনাটা হলো একজন মহিলাকে নিয়ে যার 7 জন স্বামী ছিল। ইহুদিরা তখন যীশু খ্রিস্টের কাছে এসে প্রশ্ন করলো, এটা ইহুদিদের রীতি, কোন লোক এক মহিলাকে বিয়ে করলো, যদি লোকটা মারা যায় কোনো সন্তান না রেখে তার পরের ভাই সেই মহিলাকে তখন বিয়ে করবে যাতে করে বংশধর আসতে পারে। যদি সেই ভাই মারা যায় কোনো সন্তান না রেখে তৃতীয় ভাই তাকে বিয়ে করবে, এভাবেই চলতে থাকবে। তো ইহুদিরা প্রশ্ন করলো যে এই মহিলা 7 জন ভাইকে বিয়ে করেছে একের পর এক, আর প্রত্যেক ভাই পৃথিবীতে তার স্বামী ছিল, প্রত্যেক ভাই সেই মহিলাকে বিয়ে করেছিল একের পর এক, কিন্তু কোনো সমস্যা ছিল না। কেন? কারণ এক ভাই মারা যাওয়ার পরে আরেক ভাই তাকে বিয়ে করেছিল, কোনো সমস্যা নেই। তারপর সেই মহিলা মারা গেল। তখন ইহুদিরা যীশু খ্রিস্টকে প্রশ্ন করলো যে পুনরুত্থানের পরে কোন ভাই ওই মহিলার স্বামী হবে। তার মানে পুনরুত্থানের সময় 7 ভাইয়ের প্রত্যেকেই আবার নতুন করে জীবিত হবে, মহিলাও জীবিত হবে, তখন কে তার স্বামী হবে? যীশু খ্রিস্ট তখন তাদের বললেন গসপেল অফ লুক 20 নম্বর অধ্যায়ের 35 ও 36 অনুচ্ছেদে যে যারা পুনরুত্থিত হবে তারা বিয়ে করবে না, কারো সঙ্গে তাদের বিয়ে হবে না। 36 অনুচ্ছেদ বলছে এছাড়াও তারা আর কখনো মরবে না, তারা তখন হবে দেবদূতদের সমান, তার মানে তারা ফেরেশতাদের মতো হবে। পুনরুত্থিত শরীর যেটা হবে আধ্যাত্মিক শরীর, এ কথা কে বলেছে? যীশু খ্রিস্ট বলেছেন। গসপেল অফ লুক 20 নম্বর অধ্যায় 36 অনুচ্ছেদ বলছে, সেন্ট পল বলেছেন 1 Corinthians 15 নম্বর অধ্যায়ের 42 থেকে 44 নম্বর অনুচ্ছেদ বলছে একেবারে স্পষ্ট। এছাড়াও গসপেলগুলোতে এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেটা বলছে যে যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন, হয়তো সবাই জানেন, সেই তথাকথিত ক্রুসিফিকশনের পরে যীশু খ্রিস্টের শিষ্যরা একটা ঘরে মিলিত হলো। যীশু খ্রিস্ট তখন সেই ঘরে ঢুকলেন। এটা হচ্ছে গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদে। ঘরে ঢুকে যীশু তার শিষ্যদের বললেন শালোম, তার মানে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। পরের অনুচ্ছেদ গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায় 37 অনুচ্ছেদ যে শিষ্যরা তখন খুব ভয় পেয়ে গেল। তারা ভাবলো এটা যিশুর আত্মা। আমি আপনাদের প্রশ্ন করি, যিশুর শিষ্যরা কি জন্য তাকে তখন মনে করেছিল যে তিনি আত্মা? তাকে কি আত্মার মতো দেখাচ্ছিল? আমি যখন খ্রিস্টানদের এই প্রশ্ন করি সবাই উত্তর দিয়েছেন না। উত্তরটা ঠিক, যীশু খ্রিস্টকে তখন আত্মার মতো দেখাচ্ছিল না। ক্রুসিফিকশনের পরে তিনি যখন সে ঘরে গেলেন, তারা কেন ভেবেছিল যে এটা যিশুর আত্মা? এর কারণটা হলো তারা লোকজনের মুখে শুনেছিল যে তাদের প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। তারা লোকজনের মুখে শুনেছিল প্রেতাত্মারা তার আত্মা নিয়ে গেছে, তিনি মারা গেছেন। তারা লোকজনের মুখে একথা শুনেছিল যে যীশু খ্রিস্টকে একটা সমাধিতে 3 দিন রাখা হয়েছিল। লোকজনের মুখে। কারণটা জানেন? কারণ তারা নিজের চোখে দেখেনি। সেন্ট মার্ক বলেছেন, গসপেল অফ মার্ক 14 নম্বর অধ্যায়ের 50 অনুচ্ছেদ বলছে যে যিশুর সব শিষ্যরা তাকে ত্যাগ করে পালিয়ে গিয়েছিল। যীশু খ্রিস্টের জীবনের সবচাইতে সংকটময় মুহূর্তে, যখন তাদের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, তখন সব শিষ্যই 100%, সেন্ট মার্কের মতে তাদের সবাই 14 নম্বর অধ্যায়ের 50 অনুচ্ছেদ বলছে সবাই যিশুকে ত্যাগ করে পালিয়ে গিয়েছিল। একথা কে বলেছে? জাকির নাইক বলেনি। গসপেল অফ মার্ক 14 নম্বর অধ্যায়ের 50 অনুচ্ছেদ বলছে সবাই যিশুকে ত্যাগ করেছিল লোকের মুখে শুনে। সেজন্য তারা ভেবেছিল যে এটা যিশুর আত্মা। তবে যীশু খ্রিস্ট তখন তাদের বললেন, পরের 2 অনুচ্ছেদে আছে
গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 39-40 নম্বর অনুচ্ছেদে যিশু তার শিষ্যদের বললেন যে তোমরা আমার হাত পা দেখো, এটা তো আমি নিজেই। আমাকে তোমরা ধরে দেখো, আত্মার কোনো রক্তমাংসের শরীর থাকে না, আমাকে এখন যেভাবে দেখছো। তখন তিনি শিষ্যদের তার হাত পা দেখালেন। শিষ্যদের বললেন তোমরা আমার হাত পা দেখো, এটা তো আমি নিজেই। তোমাদের কি হয়েছে? এটা তো আমি তো তোমাদের প্রভু যীশু খ্রিস্ট। তোমরা ভয় পাচ্ছ কেন? আমাকে ধরে দেখো, তোমরা আমার হাত পা দেখো, আত্মার কোনো রক্তমাংসের শরীর থাকে না। যিশু তার হাত পা দেখিয়ে কি প্রমাণ করতে চেয়েছেন? এটা প্রমাণ করতে চেয়েছেন যে তিনি পুনরুত্থিত হয়েছেন, প্রমাণ করতে চেয়েছেন তিনি আত্মা, প্রমাণ করতে চেয়েছেন যে তিনি আসলে আত্মা নন, তিনি পুনরুত্থিত হননি। পরের দুটো অনুচ্ছেদ গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 41 নম্বর ও 42 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে শিষ্যরা খুব খুশি হলো, তারা আনন্দিত হলো। প্রথমে ভেবেছিল যিশু মারা গেছে, এখন দেখলো তিনি বেঁচে আছেন, জলজ্জান্ত। তাদের সামনে যীশু খ্রিস্ট দাঁড়িয়ে আছেন, তারা খুশি। যীশু খ্রিস্ট তখন তার শিষ্যদের বললেন যে তাদের কাছে কি কোনো খাবার আছে? তারা তখন তাকে খেতে দিল এক টুকরো ঝলসানো মাছ আর অল্প একটু মধু। যিশু তাদের সামনে সেই খাবারগুলো খেলেন প্রমাণ করার জন্য যে তিনি পুনরুত্থিত হয়েছেন, প্রমাণ করতে যে তিনি আত্মা, এটা প্রমাণ করতে যে তিনি মানুষ। তাদের সামনে তিনি সেই খাবারগুলো খেলেন, এক টুকরো ঝলসানো মাছ আর মধু, প্রমাণ করতে যে তিনি পুনরুত্থিত হননি, তিনি আত্মা নন, বরং তিনি একজন রক্তমাংসে জলজান্ত মানুষ। পুনরুত্থান না থাকলে ক্রুসিফিকশন নেই, খ্রিস্টান ধর্মও নেই। পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না। ঠিক তেমনই ঈমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মুমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে বুঝতে পারে না। শেখ আখতার মাদানী। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ঈমান তাজা করুন এবং রিয়াদুস সালেহিনের দর্শে আমার সাথে থাকুন। দেখুন রিয়াজুস সালেহীন প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত 10:30 বাংলাদেশে ও রাত 10টায় ভারতে। পিস টিভি বাংলায়। إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন। শহীদুল্লাহ খান মাদানী। জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দার্স কিতাবুত তাওহীদ। দেখুন কিতাবুত তাওহীদ প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত 9:30 বাংলাদেশে ও রাত 9টায় ভারতে। পিস টিভি বাংলায়। টিভি বাংলা, মানবতার সমাধান। আপনাদের হয়তো মেরি ম্যাগডালিনের সেই গল্পটা মনে আছে, যখন তিনি তৃতীয় দিন যীশু খ্রিস্টের সমাধিতে গেলেন। এটা আছে গসপেল অফ জনে 20 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে। এছাড়াও আছে গসপেল অফ মার্কে 16 নম্বর অধ্যায়ের 2 অনুচ্ছেদে, যে সেটা ছিল সপ্তাহের প্রথম দিন, অর্থাৎ দিনটা ছিল রবিবার। ইহুদিদের
সাবাতের দিন হলো শনিবার, তাহলে সপ্তাহের প্রথম দিন রবিবার, তাহলে সেই সপ্তাহের প্রথম দিন মেরি ম্যাগডালিন সমাধির কাছে গেলেন। এখন মেরি ম্যাগডালিন কেন তৃতীয় দিনে সমাধিতে যাবেন? যেহেতু তাদের মতে যীশুখ্রিস্ট আগেই মারা গেছেন, তাহলে সেখানে যাওয়ার প্রয়োজন কি? এর উত্তরটা দেওয়া আছে 1 নম্বর অনুচ্ছেদে, গসপেল অফ মার্কের 16 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে, যে মেরি ম্যাগডালিন যীশুখ্রিস্টকে মেসেজ করতে গিয়েছিলেন অ্যানোয়েন্ট, ইংরেজি শব্দ অ্যানোয়েন্ট, আর মূল হিব্রু শব্দটা হলো মাসাহা, অর্থ মেসেজ করা, মালিশ করা, তেল মাখানো। আর এই শব্দটা থেকে আরবি ভাষায় শব্দটা এসেছে মসি, আর হিব্রু ভাষায় এই শব্দটা হলো মেসায়া, যাকে মালিশ করা হয়। এটাকে যদি গ্রিক ভাষায় অনুবাদ করেন সেটা হবে ক্রাইস্টস। এখান থেকে ইংরেজি শব্দটা এসেছে ক্রাইস্ট, যাকে মালিশ করা হয়। আমি একটা প্রশ্ন করি, কেউ মারা যাওয়ার 3 দিন পরে কি তার শরীর মেসেজ করা হয়? এমনটা শুনেছেন কখনো? যে ইহুদিরা 3 দিন পরে মৃতদেহ মেসেজ করে? এর উত্তর হবে না। এবার আমি খ্রিস্টানদের প্রশ্ন করি, খ্রিস্টানরা কি 3 দিন পরে মৃতদেহ মেসেজ করে? এর উত্তরও হবে না। মুসলিমরা, আমরা কি 3 দিন পরে মৃতদেহ মেসেজ করি? এর উত্তরও না। তাহলে যীশুখ্রিস্ট মারা যাওয়ার 3 দিন পরে মেরি ম্যাগডালিন কেন সেই সমাধিতে যাবেন? কারণটা জানেন? কারণ মেরি ম্যাগডালিন এবং জোসেফ অফ অ্যারামেথিয়া আর নিকোডিমাস তারা যিশুর মৃতদেহকে গোসল করিয়েছিলেন। আর যখন যীশুখ্রিস্টের মৃতদেহকে ক্রস থেকে নামানো হলো, মেরি হয়তো যিশু শরীরে প্রাণের চিহ্ন দেখেছিলেন। তবে সেখানে মেরি নিশ্চয়ই এভাবে বলবে না যিশু বেঁচে আছেন, বেঁচে আছেন, তাহলে যিশুকে মেরে ফেলা হতো। যেহেতু মেরি যিশুর শরীরে প্রাণের চিহ্ন দেখেছে, সে তৃতীয় দিন আবার ফিরে আসলো সাবাতের দিনের পরে, আর সে আশা করেছিল জীবিত যীশুখ্রিস্টকে, মৃত যীশুখ্রিস্টকে নয়। আর এটা আছে গসপেল অফ জনের 20 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে, এছাড়াও গসপেল অফ মার্ক 16 অধ্যায়ের 4 অনুচ্ছেদে, যে মেরি দেখলো পাথরটা সরানো হয়েছে। যে কাপড়টা দিয়ে যীশুখ্রিস্টকে জড়ানো হয়েছিল সেটা খোলা অবস্থায় একপাশে পড়ে আছে। এখন প্রশ্ন হলো, পাথরটা সরানোর প্রয়োজন কি? আর মৃতদেহ জড়ানোর যে কাপড়টা সেটাই বা একপাশে পড়ে থাকবে কেন? যদি যীশুখ্রিস্ট পুনরুত্থিত হতেন আধ্যাত্মিক শরীর হিসেবে, তাহলে সেই আত্মার বের হওয়ার জন্য সেই সমাধিকক্ষের পাথরটা সরানোর কোনো প্রয়োজন ছিল? কোনো আত্মাকে তো দরজা খুলে ঢুকতে হয় না, বের হতে হয় না, পাথর সরানোর দরকার নেই। তারপরও সরানো ছিল কেন? আত্মা যদি চলে যেতে চায় তাহলে কি তার শরীরে জড়ানো কাপড়টা খুলে নিতে হবে? কোনো প্রয়োজন নেই। কিন্তু রক্তমাংসের শরীর হলে সমাধিকক্ষের মুখে যে পাথরটা আছে সেটা সরাতে হবে, শরীরে জড়ানো কাপড়টা খুলে ফেলতে হবে। এসব কিছু এটাই প্রমাণ করে যীশুখ্রিস্ট সমাধিকক্ষ থেকে বের হওয়ার সময় ছিলেন একজন রক্তমাংসের মানুষ। আর সমাধিটার মালিক ছিল আসলে যীশুখ্রিস্টের একজন শিষ্য জোসেফ অব অ্যারামেথিয়া, খুব ধনী আর ক্ষমতাবান ইহুদি। সেই লোক এই সমাধিকক্ষ বানিয়েছিল হয়তো তার নিজের জন্যই। ভবিষ্যতে সেখানে যীশুখ্রিস্টকে রাখা হয়েছিল। সমাধিটা একটা ঘরের মতো। আর জিম বিশপের কথা অনুযায়ী তিনি বলেছেন, বাইবেল বলেনি, জিম বিশপ তিনি বলেছেন সমাধিকক্ষটা আয়তন বেশ বড় ছিল, 5 ফুট চওড়া, উচ্চতা ছিল 7 ফুট, আর লম্বা ছিল 15 ফুট। কারোর জন্য এত বড় সমাধিকক্ষের প্রয়োজনটা কি? কারণ সেই লোকটাকে প্রয়োজন হলে সাহায্য করা যাবে। বোম্বেতে আপনারা ছোট ছোট রুম দেখবেন, খুব বেশি হলে 75 স্কোয়ার ফিট। বোম্বেতে 75 স্কোয়ার ফিটের ঘর বেশ বড়। এই ঘরে 5-6 জন লোক থাকতে পারে বোম্বে। এখানে জায়গার দাম অনেক বেশি। 75 স্কোয়ার ফিট দেখবেন সেখানে 4-5 জন মানুষ থাকে। তাহলে এই ঘরে প্রয়োজন হলে সাহায্য করা যাবে। এখন আধ্যাত্মিক শরীরকে সাহায্য করার প্রয়োজনটা কি? আত্মার তো সাহায্যের প্রয়োজন হয় না। তারা সাহায্য করতে চেয়েছিল আসলে জীবিত মানুষকে। বাইবেল পড়লে দেখবেন গসপেল অফ জন 20 নম্বর অধ্যায়ের 15 অনুচ্ছেদে যিশু কথা বলছেন মেরি ম্যাগডালিনের সাথে। পৃথিবী থেকেই, মেরির পাশ থেকে, স্বর্গ থেকে না। যিশু দেখলেন যে মেরি কাঁদছেন। যিশু কাছে এসে বললেন, মহিলা তুমি কাঁদছো কেন? কাকে খুঁজছো? তিনি ভালোভাবে জানতেন মেরি কাঁদছে কেন। তারপর জিজ্ঞেস করলেন। মেরি তখন যিশুকে মনে করলো সেখানকার মালিক, আর তাকে বলল, আপনি ওনাকে নিয়ে কোথায় রেখেছেন? আমি তাকে নিয়ে যেতে এসেছি। এখন আমার প্রশ্ন, মেরি ম্যাগডালিন কেন ভাবলো যে যীশুখ্রিস্ট হলেন সেখানকার বাগানের মালিক?
আপনাদের একটা প্রশ্ন করি, পুনরুত্থিত মানুষকে কি মালির মতো দেখায়? আপনারা কি বলেন? না। তাহলে মেরি কেন মনে করলো যীশু খ্রিস্ট সেখানকার বাগানের মালি? এর উত্তরটা হলো, আসলে যীশু তখন মালির ছদ্মবেশে ছিলেন। এখন একজন আত্মা কেন মালির ছদ্মবেশ নেবে? যীশু খ্রিস্ট তখন মালির ছদ্মবেশে ছিলেন, তার কারণ তিনি তখন ইহুদিদের ভয় পাচ্ছিলেন। একজন আত্মা কখনোই কাউকে ভয় পাবে না, কারণ বুক অফ হিব্রু বলছে 9 নম্বর অধ্যায়ের 27 অনুচ্ছেদে, মানুষ মাত্র একবারই মারা যায়, তারপরে আসবে শেষ বিচারের দিন। যীশু খ্রিস্ট নিজেই বলেছেন গসপেল অফ লুক 20 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদে, একবার মরার পরে আর মরবে না। যদি আত্মা হয়ে যান তাহলে আর কাউকে ভয় পাবেন না, কেউ ক্ষতি করতে পারবে না, আপনি দ্বিতীয়বার মরবেন না। যীশু আত্মা হয়ে থাকলে ছদ্মবেশ নিয়ে থাকবেন কেন? তিনি ভয় পাবেন কেন? তিনি কেন লুকিয়ে থাকবেন? কেন ইহুদিদের কাছ থেকে লুকিয়ে থাকবেন? এটাই প্রমাণ করে তিনি পুনরুত্থিত হননি, জীবিতই ছিলেন। যিশু তখন মেরিকে বললেন, মেরি। এই একটা শব্দেই মেরি ম্যাগডালিন তার প্রভু যিশুকে চিনে ফেলল। আমরা সবাই আমাদের প্রিয়জনদের ডাকার সময় বিশেষ ভঙ্গিতে ডাকি, আর সেই টোনে, সেই স্টাইলে প্রিয়জনদের ডাকলে তারা তখন খুব সহজেই বুঝে ফেলে কে তাকে ডাকছে। মেরিও সাথে সাথে বুঝে ফেলল এই মালি আসলে যীশু খ্রিস্ট। মেরি যিশুর কাছে ছুটে গেল। গসপেল অফ জন 20 নম্বর অধ্যায়ের 15, 16 ও 17 অনুচ্ছেদ। যিশু মেরিকে বললেন, আমাকে স্পর্শ করো না। কেন? যিশু নিষেধ করলেন কেন? যিশুর শরীরে কি বিদ্যুৎ ছিল? যে কেউ স্পর্শ করলে বিদ্যুতের শক লাগবে তাকে? শরীরে কি ডিনামাইট বাঁধা? যে কেউ স্পর্শ করলেই ওটা ফেটে যাবে? কেন স্পর্শ করতে নিষেধ করলেন? কারণ তিনি রক্ত মাংসের মানুষ। চিন্তা করেন, ক্রুশবিদ্ধ থাকার সময় তিনি যে শারীরিক আর মানসিক কষ্ট পেয়েছেন, এই কষ্টের ধকল সামলে উঠতে সময় লাগবে। ক্রুশবিদ্ধ থাকার সময় অনেক অত্যাচার সহ্য করেছেন, এখন তার শরীর ক্ষতবিক্ষত, তাই বললেন আমাকে স্পর্শ করো না। তারপর আরো বললেন গসপেল অফ জন 20 নম্বর অধ্যায়ের 17 অনুচ্ছেদে, আমি এখনো আমার পিতার কাছে ফিরে যাইনি। তার অর্থ কি? তার মানে তিনি তখনও মারা যাননি। যীশু খ্রিস্ট মেরি ম্যাগডালেনকে একেবারে স্পষ্ট করে বললেন যে তিনি তখনও পুনরুত্থিত হননি। এটাই প্রমাণ তিনি জীবিত ছিলেন। বাইবেলে আরো আছে গসপেল অফ মার্ক 16 নম্বর অধ্যায়ের 11 অনুচ্ছেদে, যে যিশুর শিষ্যরা তারা শুনেছিল যে তাদের প্রভু যীশু খ্রিস্ট বেঁচে আছেন। তাদের জানিয়েছিল মেরি ম্যাগডালেন, কিন্তু তারা বিশ্বাস করেনি। করে সম্মানের রক্ষা, দূর করে হতাশা, দেই তাকে অধিকার, মিটিয়ে দেই নিরাশা। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান, মান ও সম্মান, তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার। দেখুন ইসলামে নারীর মর্যাদা, প্রতি সোমবার, বুধবার ও শনিবার রাত 10:30 বাংলাদেশে ও রাত 10টায় ভারতে, পিস টিভি বাংলায়। Confusion, conflict, lack of values, lack of genuine faith, living life unaware. Religions manipulated, misunderstood, religious scriptures altered and modified for petty gains. In all this, Millie, I will strive to expose the truth. Because it's your right to know and my duty to tell the truth. দেখুন সত্য উন্মোচন প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার রাত 9টায় বাংলাদেশে ও রাত 8:30 ভারতে, পিস টিভি বাংলায়। যখন দুনিয়া বিভ্রান্তিতে ছিল, তখন কে জাগিয়েছে নিজ আলো দিয়ে, যাতে মানবতার সুরক্ষাকে সম্ভব করা যায়। এখন আবার তাঁর বিধানের কেন দরকার? সে কে? সেটা কি? নিশ্চয়ই আল কোরআন, এক পূর্ণাঙ্গ বিধান যে কোটি কোটি লোকের জীবনের দৃষ্টি পরিবর্তন করে দিল। আল কোরআনের আলো। দেখুন
প্রতি সোমবার, বুধবার ও শনিবার রাত 9:30 বাংলাদেশে ও রাত 9টায় ভারতে। পিস টিভি বাংলায়। ইহুদিদের একটা বদভ্যাস ছিল, তারা অবান্তর প্রশ্ন করত, নবীদের ঝামেলায় ফেলতো। কোরআনের কথা বলছে, বাইবেলও বলছে। মুসাকে অবান্তর প্রশ্ন করেছিল, তাকে ঝামেলায় ফেলেছিল, মুসাকে অপদস্থ করেছিল, যিশুর সাথে একই কাজ করেছিল। এছাড়াও গসপেল অফ ম্যাথিউ আছে 12 নম্বর অধ্যায়ের 38 অনুচ্ছেদে ইহুদিরা যিশু খ্রিস্টের কাছে এসে বলল, প্রভু, রাবাই, যার অর্থ প্রভু, আপনি আমাদের একটা নিদর্শন দেখান। নিদর্শন মানে অলৌকিক কিছু, অলৌকিক। যিশু খ্রিস্ট যেসব ভালো কাজ করেছিলেন সেগুলো দেখেও তারা সন্তুষ্ট হতে পারছে না, তারা নিদর্শন দেখতে চাইলো, অলৌকিক কাজ দেখতে চাইলো। যেমন ধরেন, হয়তো আকাশে উড়ে বেড়ানো, পানির উপরে হেঁটে বেড়ানো, অথবা জ্বলন্ত কয়লার উপরে হাঁটা, তারা সাইন দেখতে চাইলো। এখানে সাইন মানে ল্যাম্পপোস্টের সাইন না, রাস্তায় বিভিন্ন রকম সাইন দেখা যায় তেমন সাইন না। এখানে সাইন মানে অলৌকিক কিছু। আর বাইবেলের নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে বলা আছে এটা অলৌকিক নিদর্শন। ইহুদিদের কথার উত্তরে যিশু কি বললেন? তিনি কি উত্তর দিলেন? পরের অনুচ্ছেদে গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 39-40 অনুচ্ছেদে বলছে, তোমরা হচ্ছ অপরাধী আর ব্যভিচারী জাতি, তোমরা নিদর্শন দেখতে চাও, অলৌকিক কিছু দেখতে চাও, কোনো নিদর্শন দেখানো হবে না, শুধু ইউনুসের নিদর্শন বাদে। যেভাবে ইউনুস 3 দিন আর 3 রাত ধরে তিমি মাছের পেটে ছিলেন, সেই একইভাবে মানুষের পুত্র থাকবেন 3 দিন ও 3 রাত এই পৃথিবীর বুকের ভেতর। যিশু খ্রিস্ট তাদের এই কথা বলেননি যে তোমরা সেই অন্ধলোককে দেখো যাকে আমি সুস্থ করে দিয়েছিলাম, তোমরা সেই মহিলাকে জিজ্ঞেস করো যে আমাকে স্পর্শ করেই সুস্থ হয়েছিল। 2000 শুকর মেরে প্রেতাত্মায় আচ্ছন্ন একজনকে সারানোর কথাও তিনি বলেননি। 5000 লোককে একটা মাছ খাইয়েছিলেন, অথবা 3000 লোককে একটা রুটি খাইয়েছিলেন, এ কথাও বলেননি। তিনি বললেন কোন নিদর্শন দেখানো হবে না ইউনুসের নিদর্শন বাদে। যিশু খ্রিস্ট তার অলৌকিক কাজ সেটাকে এক কথাই বলে দিলেন, সেটা ইউনুসের নিদর্শন। আর কোন লোক যদি ইউনুসের নিদর্শনটা জানতে চান, তাকে বাইবেল সম্পর্কে বিশেষজ্ঞ হতে হবে না, তাকে হতে হবে না কোনো ডক্টর অফ ডিভিনিটি, কারণ এগুলো আমরা স্কুল থেকেই জানি। আর সব দেশেই, এমনকি ইন্ডিয়াতেও, হয়তো আপনি একজন খ্রিস্টান অথবা মুসলিম অথবা হিন্দু, কোনো না কোনোভাবে পড়েছেন, হয়তো কমিক্সে অথবা উপদেশমূলক গল্পে ইউনুসের নিদর্শন, তিমির পেটে ইউনুস, সবাই জানে। তবে আপনি যদি ইউনুসের নিদর্শনটা পড়তে চান, পবিত্র বাইবেলে এই বিশাল বইয়ে ইউনুসের নিদর্শন, এটা 2 পৃষ্ঠারও কম, 1.5 পৃষ্ঠা চাইতেও কম। আপনাদের বোঝার জন্য এই পৃষ্ঠাটার একটা কপি দেখাচ্ছি। এই বইটা 1.5 পৃষ্ঠা চাইতেও ছোট, 1.5 পৃষ্ঠারও কম, মাত্র 4টা অধ্যায়। আর এই 1000 পৃষ্ঠার বিশ্বকোষে এই অধ্যায়টা খুঁজে পাওয়া খুবই কঠিন। তবে আপনারা সবাই গল্পটা মোটামুটি জানেন যে মহান ঈশ্বর তিনি তার নবীকে বললেন, ইউনুস আলাইহিস সালামকে, নিনেভ শহরের মানুষদের কাছে মহান ঈশ্বরের বাণী প্রচার করো। কিন্তু ইউনুস বললেন, নিনেভ শহর, ওখানে মানুষ খুব খারাপ, ঈশ্বরের বাণী তো তারা মেনে চলবে না। আর ভাবলেন তারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, আমার সময়টা নষ্ট হবে। তিনি তাই জপায় গেলেন, আর সেখান থেকে জাহাজে করে টার্সিসে গেলেন। কিন্তু জাহাজে ওঠার পর প্রচন্ড ঝড় শুরু হলো। আর তখনকার দিনে নাবিকদের মধ্যে একটা কুসংস্কার প্রচলিত ছিল যে জাহাজে যাওয়ার পর যদি ঝড় শুরু হয়, এটার কারণ হলো কেউ একজন ঈশ্বরকে অমান্য করেছে। তারা তখন বের করার চেষ্টা করত যে কে এই ঘটনার জন্য দায়ী। তারা দায়ী লোককে লটারি করে বের করত। এখানে যখন লটারি করা হলো, দেখা গেল ইউনুসই এর জন্য দায়ী। আর ইউনুস আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত নবী ছিলেন। তিনি মানলেন আর বললেন, দেখো এসব কিছুর জন্য আমি দায়ী, মহান ঈশ্বর আমাকে নিনেভ শহরে যেতে বলেছিলেন, কিন্তু আমি জোপা থেকে এখন টার্সিসে যাচ্ছি, পালিয়ে যাচ্ছি, আমি অন্যায় করেছি, তোমরা আমাকে ধরে সাগরে ফেলে দাও। কিন্তু তারা বলল, এই লোক কি ধার্মিক লোকটা, কেন আমরা তাকে মেরে ফেলবো? তারা জাহাজ সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কিছুই করা গেল না, তখনও ঝড় চলছে। ইউনুস বললেন, তোমরা আমাকে ধরে সাগরে ফেলে দাও। শেষে তারা রাজি হলো আর ইউনুসকে সাগরে ফেলে দিল।
সাগরে ফেলে দেওয়ার পরে ঝড়টা থেমে গেল, হয়তো কাকতালীয় ঘটনা। কিছুক্ষণ পরে একটা বড় মাছ, একটা তিমি মাছ এসে ইউনুস আলাহিসাল্লামকে গিলে ফেললো। ইউনুস আলাহিসাল্লাম তিমি মাছের পেটে বসে দোয়া পড়তে লাগলেন। ইউনুস আলাহিসাল্লামকে সেই মাছটা 3 দিন 3 রাত পেটে নিয়ে সাগরে ঘুরলো, তারপর সাগর পাড়ে বমি করে তাকে ফেলে দিল। যীশুখ্রিস্ট নিদর্শন সম্পর্কে ইহুদিদের কি বলেছিলেন? যে তোমাদের কোনো নিদর্শন দেখানো হবে না, শুধু ইউনুসের নিদর্শন বাদে। আর ইউনুস নবী যেভাবে 3 দিন আর 3 রাত ধরে তিমি মাছের পেটে ছিলেন, সেই একইভাবে মানুষের পুত্র 3 দিন আর 3 রাত ধরে পৃথিবীর বুকের ভেতরে থাকবেন। আমি আপনাদের একটা প্রশ্ন করি, ইউনুসকে সাগরে ফেলে দেওয়ার সময় তিনি জীবিত ছিলেন না মৃত? উত্তর দেওয়ার আগে আপনাদের জন্য সহজ করে দেই। ইউনুস আলাইহিস সালাম নিজের থেকেই বলেছিলেন যে আমি অপরাধী, এজন্য আমি দায়ী, আমাকে সাগরে ফেলে দাও। কেউ রাজি না হলে হয়তো তার পাটা ভেঙে ফেলবেন, হয়তো ভাঙবেন তার ঘাড়, হয়তো হাত মুচড়ে দেবেন, কিন্তু ইউনুস নিজেই বলেছিলেন তাই এসবের প্রয়োজন ছিল না, শুধু সাগরে ফেলে দিয়েছিল। আপনাদের আরেকটা প্রশ্ন করি, ইউনুসকে সাগরে ফেলার সময় তিনি জীবিত ছিলেন নাকি মৃত? জীবিত। তিমি মাছ এসে তাকে গিলে ফেললো, তখন তিনি জীবিত না মৃত? জীবিত। আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন তিমির পেটের ভেতরে থেকে, তখন জীবিত না থাকলে প্রার্থনা করতে পারতেন, তখন জীবিত না মৃত? জীবিত। তিমিটা ইউনুসকে নিয়ে 3 দিন 3 রাত ধরে সাগরে ঘুরলো, জীবিত না মৃত? জীবিত। তিমিটা সাগর পারে বমি করে তাকে বের করে দিল, জীবিত না মৃত? জীবিত। জীবিত 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 জীবিত। যখন কোনো লোককে জাহাজ থেকে সাগরে ফেলা হয় তার মরে যাওয়ার কথা, মারা গেলে অলৌকিক হবে না, যদি বেঁচে থাকেন অলৌকিক। তিমি মাছ তাকে গিলে ফেললো, মারা যাওয়ার কথা, কিন্তু তিনি মরেননি, এটা অলৌকিক। 3 দিন 3 রাত গরমে আর অক্সিজেনের অভাবে সেই তিমি মাছের পেটে তার মরে যাওয়ার কথা, কিন্তু তিনি মরেননি, এটা অলৌকিক। একই সাথে অনেকগুলো অলৌকিক ঘটনা, ঘটনাটা খুবই অলৌকিক। যিশু বলেছেন ইহুদিদের যেভাবে ইউনুস ছিলেন 3 দিন 3 রাত, সেভাবে মানুষের পুত্র থাকবে 3 দিন 3 রাত। যেভাবে ইউনুস নবী 3 দিন 3 রাত তিমির পেটে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন 3 রাত পৃথিবীর বুকে থাকবেন। ইউনুস ছিলেন জীবিত। কিন্তু যখন এই প্রশ্নটা করি আমার খ্রিস্টান ভাইদের, তারা আসলে আমাদের ভাই, আমাদের জ্ঞাতি ভাই, যেভাবেই বলেন আমরা জ্ঞাতি ভাই। আমি খ্রিস্টান ভাইদের প্রশ্ন করি যে আপনাদের বিশ্বাস অনুযায়ী যিশু সমাধিকক্ষে কিভাবে ছিলেন? সবাই আমাকে বলেছে তিনি তখন মৃত, যিশু তখন মৃত। আপনাদের প্রশ্ন করি, ইউনুস ছিলেন জীবিত, অন্যদিকে যিশু খ্রিস্ট ছিলেন মৃত, তাহলে যিশু খ্রিস্ট কি ইউনুসের মতোই হলেন নাকি হলেন না? একরকম না আলাদা? আলাদা। তাহলে যিশুর ভবিষ্যৎবাণীটা আসলে সত্যি সত্যি ঘটেনি। তিনি নিজেই নিদর্শনের কথা বলেছেন, কোন নিদর্শনই দেখানো হবে না ইউনুসের নিদর্শন বাদে, আর তার এই ভবিষ্যৎবাণী বাস্তবে ফলেনি। ভবিষ্যৎবাণীটা সত্যি হতে গেলে যিশু খ্রিস্টের থাকা উচিত জীবিত। আমার লেকচার আমি আগেও বলেছি তিনি ছিলেন জীবিত, তা না হলে নবী যিশু খ্রিস্টকে বলতে হয় মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। এটা আমরা কখনো বলতে পারবো না। তাকে আমরা সম্মান আর শ্রদ্ধা করি, তাহলে এই ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার জন্য তার থাকা উচিত জীবিত। আর যিশু খ্রিস্ট সে সময় জীবিত ছিলেন, এ কথা আমি আগেও আমার লেকচারে প্রমাণ করে দেখিয়েছি। এ কথা আগেও বলেছি যে একজন লোককে ক্রুসিফাই হতে গেলে তাকে অবশ্যই সেই ক্রসে ঝোলা অবস্থায় মারা যেতে হবে। যদি সেই লোক ক্রসে ঝুলে মারা না যায় তাহলে সে ক্রুসিফাইড হয়নি। এমন কিছু লোক আছে যারা বলবে এই নিদর্শনের ব্যাপারটা আসলে জীবিত মৃত নিয়ে নয়, এখানে সময়ের উপর জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ 3 দিন আর 3 রাত ইউনুস যেভাবে তিমির পেটে ছিলেন, একইভাবে ঈশ্বরের পুত্র থাকবেন 3 দিন 3 রাত ধরে। 3 বলা হয়েছে এখানে 4 বার। এখানে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে 3 সংখ্যাটার উপর, জীবিত বা মৃত না। আমি বললাম 3-এর মধ্যে অলৌকিকতা কোথায়? যদি আমি বলি দিল্লি যেতে আমার 3 দিন 3 রাত সময় লাগবে, এটা কোনো অলৌকিক? তাহলে 3-এর অলৌকিকতা কি? 3 দিন বা 3 সপ্তাহ, এটা তো কোনো অলৌকিক না। কিন্তু তারা বলে না, এখানে সময়টাই আসল। আসুন আমরা দেখি যিশু কি এই ভবিষ্যৎবাণীটা পূরণ করেছিলেন, যেটা কিছু খ্রিস্টানের মতে এই অলৌকিক ঘটনাটার মূল বিষয়। আগেও বলেছি, আপনারাও জানেন, কোনো খ্রিস্টানকে যদি জিজ্ঞেস করি যে পবিত্র বাইবেল অনুযায়ী যিশুকে কখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল, খ্রিস্টানরা বলবে যে গুড ফ্রাইডেতে। আমার প্রশ্ন, শুক্রবারকে কেন গুড ফ্রাইডে বলা হয়? তারা বলে মানুষের পাপের জন্য তিনি সেদিনই মারা গিয়েছিলেন, তাই শুক্রবার গুড ফ্রাইডে।
আর বাইবেল পড়লে দেখবেন যে যীশু খ্রিস্টের বিচার খুব তাড়াতাড়ি করা হয়েছিল, তাকে ক্রসে ঝোলানো হয়েছিল, তাড়াতাড়ি নামানো হয়েছিল, তাড়াতাড়ি। কারণটা প্যাস্টরও বললেন, যেদিন সাবাত সেই রাতে কাউকে ক্রসে ঝুলিয়ে রাখা হতো না। এটা আছে, তিনি রেফারেন্স দেননি, ডিউটেরোনমি 21 অধ্যায় 23 অনুচ্ছেদে আছে, সেই স্থানটা অভিশপ্ত হবে, সেজন্য যিশুকে নামানো হয়েছিল। তারপর গোসল করানো হলো, আর ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। তারপর সেই সমাধিকক্ষে তাকে রেখে দেওয়া হলো। আর গসপেল অফ জন 20 অধ্যায়ের 1 অনুচ্ছেদে আছে যে সপ্তাহের প্রথম দিনে রবিবার সকালে দেখা গেল সমাধিতে কেউ নেই, দেখলো মেরি ম্যাগডালিন। তাহলে অনুমান করা যায় যিশু সেই সমাধিকক্ষে ছিলেন শুক্রবার রাতে। অনুমানের কথা বললাম কেন? কারণ বাইবেলে বলা নেই কখন যিশু সমাধি ছেড়ে চলে গেছেন। হয়তো তিনি গেছেন শুক্রবার গভীর রাতে বা শনিবার সকালে, কিছু বলা নেই। তাই এটা আমরা অনুমান করে নিচ্ছি যিশু রবিবার সকালে সেখান থেকে বেরিয়ে গেছেন। তাহলে যিশু সেই সমাধিতে ছিলেন শুক্রবার রাতে, এটা অনুমান। এরপর সেই সমাধিতে ছিলেন শনিবার সকালে, এটাও অনুমান। যীশু খ্রিস্ট সমাধিকক্ষে ছিলেন শনিবার রাতে, এটাও অনুমান। রবিবার সকালে সমাধিকক্ষটা ফাঁকা, তাহলে যিশু সেখানে ছিলেন 2 রাত 1 দিন। কিন্তু বলা হয়েছিল 3 দিন 3 রাত, 3 দিন আর 3 রাত। ইউনুস নবী যেভাবে তিনি মাছের পেটে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র পৃথিবীর বুকের ভেতরে থাকবেন 3 দিন আর 3 রাত। কিন্তু যীশু খ্রিস্ট সেই সমাধিতে ছিলেন 1 দিন 2 রাত। 3 দিন 3 রাত আর 1 দিন 2 রাত, এই দুটো সময় কি এক? এই দুটো সময় কি এক না? তাহলে তারা যে সময়ের উপর গুরুত্ব দেয় সেটাও আসলে বাস্তবে ফলেনি। তাহলে ঘটনাটা দাঁড়ালো যীশু খ্রিস্ট তখন জীবিত ছিলেন। কাউকে তখনই ক্রুসিফাইড বলা হয় যদি সে ক্রসেই মারা যায়। প্যাস্টর যখন আবার কথা বলতে আসবেন তখন তার সুবিধার জন্য আমি কিছু প্রমাণ দেখাবো যে যীশু ক্রুসিফাই হননি, তিনি পুনরুত্থিত হননি, তিনি জীবিতই ছিলেন। আর জীবিত থাকলে ক্রুসিফিকশনও হয়নি, পুনরুত্থানও হয়নি। যিশুকে ক্রুসে ঝুলানোর পরে খুব তাড়াতাড়ি নামানো হয়েছিল, 3 ঘন্টা পরে। 3 ঘন্টায় ক্রসে কেন মারা যাওয়া কঠিন, তাই যিশু ছিলেন জীবিত। যখন তাকে নামানো হলো, ক্রুশবিদ্ধ 2 জন তারা বেঁচে ছিল, প্রমাণ করে যে যিশুও বেঁচে ছিলেন। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, তার পা দুটো ভাঙা হয়নি। মৃতের কাছে তার পায়ের কোনো দাম নেই, প্রমাণ করে যে তিনি জীবিত ছিলেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পাথরটা সরানো হয়েছিল আর গায়ে জড়ানো কাপড়টা খোলা হয়েছিল, এতে প্রমাণ হয় যে তিনি জীবিত ছিলেন। 5 নম্বর পয়েন্ট, যে তিনি মালিক ছদ্মবেশ নিয়েছিলেন। কেন? কারণ তিনি জীবিত ছিলেন, তাই ইহুদিদের কাছ থেকে লুকিয়েছিলেন। 6 নম্বর পয়েন্ট, সমাধিটা বেশ বড় ছিল, অনেক বড় রুম। মৃত একজন লোকের জন্য এত বড় ঘরের প্রয়োজনটা কি? তাহলে যীশু খ্রিস্ট ছিলেন জীবিত। 7 নম্বর পয়েন্ট, যে যখন মেরি ম্যাগডালেন যীশু খ্রিস্টের কাছে গেল, যীশু তাকে বললেন আমাকে স্পর্শ করো না। কেন? কেন? তিনি রক্ত মাংসের মানুষ, তিনি জীবিত ছিলেন, তার ব্যথা লাগবে, যন্ত্রণা পাবেন তিনি, এতে প্রমাণ হয় তিনি জীবিত ছিলেন। যিশু তখন মেরিকে বলেছিলেন যে আমি এখনো আমার পিতার কাছে ফিরে যাইনি, তার মানে তিনি ছিলেন জীবিত। 9 নম্বর পয়েন্ট, মেরি ম্যাগডালিন তখন যীশু খ্রিস্টকে দেখে ভয় পাননি। 10 নম্বর পয়েন্ট, যে সেই উপরের রুমে যিশু তার হাত পা দেখিয়েছিলেন, প্রমাণ করতে যে তিনি আত্মা নন বরং তিনি মানুষ। 11 নম্বর পয়েন্ট, যে শিষ্যরা তাকে দেখে খুশি হয়েছিল। কেন? তারা ভেবেছিল যিশু মারা গিয়ে আত্মা হয়েছেন, তারা খুব খুশি হয়েছিল কারণ তিনি জীবিত। 12 নম্বর পয়েন্ট, যিশু সেখানে 1 টুকরো সেদ্ধ মাছ আর মধু খেলেন, প্রমাণ করতে যে তিনি জীবিত। তার শিষ্যরা শুনেছিল মেরি ম্যাগডালিনের কাছে যে তিনি জীবিত। 14 নম্বর পয়েন্ট, ইউনুসের নিদর্শন। যেভাবে ইউনুস নবী 3 দিন 3 রাত তিমির পেটে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন 3 রাত এই পৃথিবীর বুকে থাকবেন জীবিত জীবিত জীবিত। যিশু জীবিত ছিলেন, ক্রুসিফিকশন হয়নি, পুনরুত্থানও হয়নি। তাহলে এক কথাই বললে যিশু খ্রিস্টকে ক্রুসে ঝোলানো হয়েছিল বাইবেলের কথা অনুযায়ী, কিন্তু তিনি মারা যাননি। এখন আজকের টপিক হলো ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রসিফাইড? যদি ক্রসে থাকা অবস্থায় তিনি মারা যান তাহলে ক্রসিফাইড হয়েছেন, যদি ক্রসে থাকা অবস্থায় তিনি মারা না যান তাহলে সেই ঘটনাকে আপনারা কি বলবেন? আর ইংরেজি ভাষায় কোনো শব্দ নেই। যদি আপনারা ডিকশনারিতে এই শব্দটা খোঁজেন যে কাউকে ক্রুসে ঝুলানো হয়েছিল কিন্তু মারা যাননি, এজন্য কোনো শব্দ আপনারা পাবেন না, নতুন শব্দ বানাতে হবে। এখানে যে শব্দটা আমরা বলতে পারি সেটা হলো যীশু খ্রিস্ট আসলে ক্রুসিফাইড হননি, তিনি ক্রুসিফিক্টেড হয়েছিলেন। শব্দটা ক্রুসিফিকশন হবে না, CRUCIFIXION, এটা হবে ক্রুসিফিকশন।
CRUCIFICTION। এটা একটা ফিকশন, আমাদের নতুন শব্দ বানাতে হবে। তাহলে বলা যায় যে যীশু খ্রিস্ট তিনি ক্রুসিফাইড হননি, তিনি হয়েছিলেন ক্রুসিফিক্টেড। তাই আশা করি এতে দ্বিধাদ্বন্দ্ব চলে যাবে, আর প্যাস্টরও মানবেন, তার মন থেকে দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাবে যে যীশু খ্রিস্ট আসলে ক্রুসিফাইড হননি, কোনো ক্রুসিফিকশন হয়নি FIXION, বরং ক্রুসিফিকশন FICTION। লেকচার শেষ করার আগে কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিচ্ছি। সূরা আল ইমরানের 54 নম্বর আয়াতে একথার উল্লেখ করা আছে, আর তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। Every morning on every news flash, I hear the sorrow of the world. It seems like everybody's lost and scared, trying to make sense of it all. And as I travel to and fro, so many faces pass me by. I see lonely hearts living lonely lives, just biding their time. And while we call ourselves civilized, many people living empty lives. ডিকশনারির ক্যাপিটাল আর এবং স্মল আর নিয়ে কথা বলছি। আমি ডিকশনারি চেক করে দেখিনি, তবে ডক্টর জাকির যা বললেন সেখান থেকে বুঝলাম ক্যাপিটাল আর দিয়ে রেজারেকশন একটা উদাহরণ হিসাবে বলা হয়েছে। আমার ধারণা উনি ভুল বুঝেছেন। ডিকশনারির সব কথা তিনি হয়তো মানবেন না, আমিও মানবো না, তবে তিনি বাইবেল তো মানবেন। সেন্ট পল এই কথা বলেছেন 1 করিন্থিয়ান্স 15 নম্বর অধ্যায়ের 44 অনুচ্ছেদে যে পুনরুত্থিত শরীর আত্মা হয়ে যায়। আপনি কি যিশুকে মানেন নাকি মানেন না? আসলে সেন্ট পল এখানে শুধু আদেশের কথা বলছেন না, পল এখানে বলছেন এই আদেশ আমাদের সবাইকে কিভাবে বিচার করছে যে আমি একজন পাপী। এখানে আমার বিচারের কথা বলা হয়েছে, সেই আদেশের কারণেই যীশু খ্রিস্ট নিজে স্বেচ্ছায় ক্রুসিফাই হয়েছেন। পল বলেছেন সবকিছু ক্রসকে কেন্দ্র করে। প্যাস্টরও বললেন আমাদের ভালো কাজগুলো সব মূল্যহীন, ক্রুসিফিকশন না থাকলে বাইবেলের দাম 2 পয়সাও না। ডক্টর জাকির বললেন বাইবেল বলছে না যীশু মৃত থেকে জীবিত হয়েছেন। আমি কথাটা শুনে অবাক হয়েছি। বাইবেল ভালো করে দেখি, আমার প্যাস্টর বাইবেলটা দেখুক। তিনি গসপেল অফ ম্যাথিউর 28 অধ্যায়ের 6 নম্বর অনুচ্ছেদটা বললেন, আমি অনুচ্ছেদটা পড়েছি। তিনি এখানে নেই কারণ তিনি উত্থিত হয়েছেন, যেমনটা বলেছিলেন আসো দেখে যাও মহান প্রভু কোথায় শুয়েছিলেন। তিনি উত্থিত হয়েছেন, এখানে বলা হয়নি যে পুনরুত্থিত হয়েছেন। উত্থিত মানে জীবিত ছিলেন। আর যীশু তার হাত দেখেছিলেন কেন? তিনি তার হাতে কিছু একটা দেখাতে চেয়েছিলেন। তার হাতে তখন একটা গর্ত থাকার কথা। তিনি তার হাত পায়ের ক্ষতগুলো দেখাননি, এ কথা তিনি বলেননি। যিশুর শিষ্য থমাস দেখতে চেয়েছিলেন সেটা। সেই উপরের ঘরে যিশু বলেছিলেন আমি কোনো আত্মা নই। কি প্রমাণ হয়? তিনি পুনরুত্থিত হননি। বাইবেলে পরিষ্কার আছে যে ঈশ্বরের এক দেবদূত পাথরটা সরিয়েছিল। আমি এ কথা বলিনি কে পাথরটা সরিয়েছে। প্রশ্ন ছিল কেন সরানো হয়েছে। প্যাস্টর বললেন লোকজনকে বোঝানোর জন্য যে যিশু মারা যাননি। তর্কের খাতিরে আমি মেনে নিলাম লোকজনকে বোঝানোর জন্য পাথরটা সরানো হয়েছিল। যিশুর দেহকে জড়িয়ে রাখা কাপড়টা খোলার প্রয়োজন হলো কেন? দুটো প্রশ্ন একসাথে। যিশু বলেছেন যেভাবে ইউনুস নবী সেই তিমি মাছের পেটের ভেতরে ছিলেন, তারপর আরো অনেক কিছু। যিশু এমনটা বলেন আমি সেইভাবে তিমির পেটের ভেতরে যাব। আমার ধারণা আপনি যীশু খ্রিস্টের পরিষ্কার করে বলা কথাটা বুঝতে পারেননি। যেভাবে ইউনুস 3 দিন 3 রাত তিমির পেটে ছিলেন, সেই একইভাবে ঈশ্বর পুত্র 3 দিন 3 রাত পৃথিবীর বুকের ভেতর থাকবেন। যিশু তিমির পেটে এ কথাটা আসছে কোত্থেকে? আপনি যে বাইবেলই দেখেন, মারাঠি বাইবেল অথবা উর্দু বাইবেল, হিব্রু উদ্ধৃতিটা সব বাইবেলে আছে এল্লাই এল্লাই লামা সাবাক্তানি। আর অনুবাদটা পরে ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে। এতে প্রমাণ হয় যে যীশু খ্রিস্ট স্বেচ্ছায় ক্রুশবিদ্ধ হননি। প্যাস্টর বললেন যে লোক যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে সে কখনোই একজন ধর্ষণকারী হবে না। তবে সামগ্রিকভাবে দেখবেন যে সব খ্রিস্টানই পাপ করে। তাহলে আপনি কি এই কথা বলছেন যে কোনো খ্রিস্টানই সত্যিকার অর্থে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না? আমি বাইবেলে বিশ্বাসীদের কথা বলছি যে খ্রিস্টানরা বাইবেল বিশ্বাস করে। কেউ কি অন্যের পাপের ভার নিতে পারে? আর পুত্র পিতার পাপের বোঝা বইবে না, পিতাও পুত্রের পাপের বোঝা বইবে না। আপনাকে আজ এখানে খুন করতে পারি, হ্যাঁ, আর কালকে আমি আদালতে গিয়ে বলবো আমার পাপের জন্য যিশু ক্রুসিফাইড হয়েছেন, আমার বিচার করতে পারবেন না। হ্যাঁ,
এটা কি কাগজে লিখে দিতে পারবেন যে এই লোকের বিচার করা যাবে না, এর জন্য যিশুকে ক্রুসিফাইড করা হয়েছে? যদি সত্যি বিশ্বাস করেন আমাকে খুন করবেন না। আজকের বিতর্কের টপিকটা হলো ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড। অন্য আরেকটা প্রশ্ন করে এই প্রশ্নটার উত্তর পাওয়া যাবে না, যুক্তি সেই কথাই বলে। আজকের বিতর্কের টপিক এটা নয় যে যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন কিনা। আমি আরেকটা বিতর্ক করতে চাই না যিশুর পুনরুত্থান নিয়ে। দুটো পাখি এক ঢিলে, যদি মারা না যান তিনি ক্রুসিফাইড হননি, যদি মারা না যান তিনি পুনরুত্থিত হননি। আমাকে বলেন বাইবেলের কোন ভার্সনটা সঠিক? বাইবেলের অনেক ভার্সন আছে, আর বাইবেল আসলে কোন ভাষায় লেখা হয়েছিল? ভাই আপনি খুব জটিল একটা প্রশ্ন করেছেন। আর না না না, এটা তো সহজ প্রশ্ন। আর একদিন আমরা চায়ের দোকানে চা খেতে খেতে এটা নিয়ে আলোচনা করব। মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম, যা দ্বারা সমাজের অনেক উপকার হয়, মানুষের মন মেজাজ তৈরি হয়, জনমত তৈরি হয়। ডক্টর আবুল কালাম আজাদ। এই মিডিয়া যদি সুস্থ হাতে পড়ে তাহলে এ দ্বারা অনেক কল্যাণ সাধিত হতে পারে, কিন্তু এই মিডিয়া যদি অসুস্থ হাতে পড়ে তাহলে মানুষ, সমাজ ও দেশের অনেক ক্ষতি সাধিত হতে পারে। এই মিডিয়ার ইসলামিক বিশ্লেষণ দেখুন পিস টিভি বাংলায়। মিডিয়ার ইসলামী বিশ্লেষণ শীঘ্রই আসছে শুধু পিস টিভি বাংলায়। Courage it takes to stand up for what you believe in. Courage it takes to be true and righteous. Courage it takes to dare and answer your questions, be they social, political, economic, educational, or religious. To get clear and convincing answers, Test your courage and question me in Dare to Ask. দেখুন, প্রশ্ন করার সাহস করুন প্রতি শনিবার থেকে সোমবার রাত 7:30 বাংলাদেশে ও সন্ধ্যা 7টায় ভারতে, পিস টিভি বাংলায়।